ভাই আমার একটা প্রশ্ন ছিল। আজকে আমাদের ক্লাস নাম্বার 3, আমি যদি ভুল না করি আমাদের ক্লাস নাম্বার 3 এবং আমাদের ব্যাচের নাম 2406 ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং। এটি তো আমাদের ব্যাচের নাম, তাই না? তো এই ছিল আমাদের টোটাল ব্যাচের নাম প্লাস আমাদের ক্লাস নাম্বার 3। তো আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন। অবশ্যই যেটা আমি আগের যে ব্যাচটার মধ্যে আজকে খুবই মানে রাফলি বলেছি আপনাদেরকে, আমি অত রাফলি বলতে চাই না। প্লিজ, আপনারা অলরেডি 2টা ক্লাস পার করে এসেছেন, 3য় নাম্বার ক্লাস, ঠিক আছে? তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন যে ক্লাসের মধ্যকালীন মানে ক্লাস যখন চলাকালীন অবস্থায় আপনারা কোনো শব্দ করবেন না। দয়া করে আপনার হাতের কোনো অংশ লেগে অথবা কোনোভাবে যেন মিউট থেকে আনমিউট না হয়ে যায় এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করবেন না। আর ট্রাই করবেন নয়েজের পাশে না থেকে একটা সুন্দর পরিবেশে গিয়ে ক্লাসটা করার। আপনি এক রুমে ক্লাস করতেছেন, সেখানে আপনার ভাই বোনরা হয়তো বা আড্ডা দিচ্ছে, কাজিনরা আড্ডা দিচ্ছে, বাবা মা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে। ওই জায়গায় বসে আপনার কোনো একটা জিনিস শেখা হবে না। আপনি একটা নিজস্ব রুম নেন, যেই রুমে আর কেউ নেই, জাস্ট আপনার সামনে ল্যাপটপ থাকবে অথবা ফোন থাকবে অথবা ডেস্কটপ থাকবে। আপনি জাস্ট এখানে ফোকাস করবেন। ফোকাস অনেক বড় একটা বিষয় যে কোনো কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ঠিক আছে? ফোকাস থাকলে আপনি 10 ঘন্টার পড়া 2 ঘন্টায় পড়তে পারবেন। আর ফোকাস না থাকলে 2 ঘন্টা পর আপনি 2 দিনও শেষ করতে পারবেন না। ফোকাস অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আপনার যে কোনো কিছু একটা নলেজ গ্যাদার করার জন্য। ওকে, তো ফোকাস দেন। আর অবশ্যই আমাকে ডিস্ট্রাকশন করবেন না। আপনাদের কাছে হাত জোর করে আমি মানে কি বলবো আর মানে হাত জোর করতেছি যে আপনারা কেউ আননেসেসারি আনমিউট করবেন না, ঠিক আছে? তো এই কথাগুলোই বলার ছিল। আপনাদের যখন কথা বলার সুযোগ হবে অথবা আমি বুঝবো যে না এখন কথা বলা উচিত, আমি নিজেই আপনাদের নাম ধরে বলবো যে আপু অথবা ভাইয়া আপনি এখন আনমিউট করে কথা বলুন, ঠিক আছে? আর আদারওয়াইজ আমি যত কোশ্চেন করব সব আপনারা অ্যান্সার করবেন চ্যাট বক্সে। চ্যাট বক্স আপনারা সবাই চিনেন, যেখানে পিপলের আইকনটা আছে, 70 লেখা আছে, দেখেন যে আমরা এখন টোটাল 70 পিপল আছি, তার ঠিক পাশে একটা চ্যাটের আইকন আছে, চ্যাট যুক্ত আইকন, মানে মেসেজ করা যায়। সেখান থেকে আপনারা সকল কোশ্চেনের অ্যান্সার দিবেন, যে কোনো কোশ্চেন করবেন। আর যখন আমি ক্লাস শেষের দিকে আমরা কোশ্চেন নিব, তখন আমরা বিষয়টা করব, ঠিক আছে? আর ক্লাস হ্যাঁ, মডিউল ক্লাসের আগে একটা ক্লাস মডিউল নিয়েই আজকে আলোচনা করব। প্রথম টপিক এইটা, আপনারা 2 দিন 2 ক্লাস ধরে এইটাই শুধু খুঁজতেছেন যে আমাদের ক্লাস মডিউল কই। ওকে, অসুবিধা নাই। আমি এখন চলে যাচ্ছি হলো আমাদের অ্যাকাউন্টের মধ্যে। এখানে মূলত আমার ব্যাচগুলোর সকল ইনফরমেশন, এটা হলো আপনাদের ব্যাচ। ওকে, ইনফরমেশন টুলে গিয়ে এখানে একটা স্লাইড পেয়ে যাবেন, এটা আপনাদের কাজে লাগবে। ওরিয়েন্টেশন ক্লাস আর হলো ক্লাস 2। এখন আপনাদের ওই ফাইলটা আছে হলো আমার অন্য একটা ট্যাবে, অন্য ট্যাবে না, আমি আমার পিসি থেকেই যাই, পিসির মধ্যেই আছে। আচ্ছা, ইনফরমেশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং অনলাইন আউটলেট, এটার মধ্যেই পেয়ে যাবো, দাঁড়ান দেখি। আচ্ছা, এটার মধ্যে কি আছে, এই যে দেখেন, এটাই মূলত আপনাদের আউটলাইন। ওকে, এটা আউটলাইন। আরো ভাই সুন্দর একটা স্ক্রিন ভাই শেয়ার স্ক্রিন করছেন। তো দেখা যাচ্ছে ও না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করিনি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্ক্রিন শেয়ার করতে বলার জন্য। এখন আবার সবাই আপনারা কাইন্ডলি মিউট করুন। আচ্ছা, শেয়ার ইউর স্ক্রিন, দেখতে পাচ্ছেন আশা করি। জি, দেখা যাচ্ছে। আপনারা জাস্ট এটা আমি অন করে দিয়ে যাই, আপনারা একবার পড়ুন। এই পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে ড্রাইভে আপলোড করে দিব, আমি এখনই আপলোড করে দিচ্ছি। এইভাবেও আছে, তার পাশাপাশি ক্লাস ওয়াইজও আপনাদেরকে আমি পিকচার দিয়ে দিব, ঠিক আছে? আরেকটা পিডিএফ ফাইল আমার কাছে আছে, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, অসুবিধা নেই। ঠিক আছে, যে আর কোনোটা আমি পাই কিনা, এটা অফলাইন, এটা অনলাইন।
দিবেন, আমি খুঁজেই বের করতেছি। ভাই একটা কথা জানতে পারি? জি বলুন। ভাই আপনার মডিউলে যে ইউটিউব মার্কেটিং আছে না, জি ওই ইউটিউব মার্কেটিংটাতে আসলে যদি একটু সংক্ষেপে বলতেন, ওই জিনিসটাতে আসলে আপনি কি শিখাবেন? ইউটিউবের চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে চ্যানেল সেটআপমেন্ট, একটা ভিডিও কিভাবে এসইও করে কিওয়ার্ড রিসার্চ করে আপলোড করা যায় সেই বিষয়গুলো, মানে ইউটিউবের অর্গানিক মার্কেটিং বলতে যেটা বুঝেন সেটাই, পেইড মার্কেটিং না। পেইড মার্কেটিংও একই বুঝতে বিষয়, কারণ পারছি ভাই। যেহেতু গুগল অ্যাডস আপনাকে শেখানো হবে এখানে, তো পেইড মার্কেটিং এর মধ্যে তো এটা পড়ে, কারণ গুগল অ্যাড দিয়ে তো আমরা ইউটিউবে অ্যাড দিই, তাই না? যদি আপনি জেনে থাকেন আর কি। জি, তো এই আর কি, ঠিক আছে। গুগল অ্যাড দিয়ে ভিডিওগুলো প্রমোশন করে যেটা আর কি হ্যাঁ, মার্কেটে চলতেছে ওইটা। ওইটা হলো পেইড অ্যাড, ওইটা এখানে হয়তো বা হবে না, বাট ইউটিউবের যেটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং, এসইও করে যেটা করা হয়, যে ভিআইডিকিউএল একটা ইয়ে আছে, কি বলে এটাকে, জি, টুলস শুধু আছে, কিওয়ার্ড তাই না? সেকশন। আর আরেকটা টুলের নাম জানি কি, টিউববাড়ি। টিউব বাড়ি। তো দুইটা দিয়ে মূলত আমরা কাজ করব, ঠিক আছে, ওটা অসুবিধা নেই। ওটা আপনি যেহেতু আপনি টুলের নাম জানেন, টুল এগুলোকে বলা এক্সটেনশন বলা হয়, এক্সটেনশন জানেন, তাহলে আপনি হয়তো বা এগুলোর কাজ জানেন আর কি। আর এই আমাদের এইগুলো থাকবে, মানে আমাদের ম্যাক্সিমাম টপিক হলো জানি ফেসবুক নিয়ে। দেখেন এই পর্যন্ত ফেসবুক নিয়ে, এই এই যে এখান থেকে যদি আমি আসি, এই পর্যন্ত শুধু ফেসবুকই, ঠিক আছে। তো যারা ফেসবুকেরটা শিখতে আসছেন তারা তো ফেসবুক পাচ্ছেন, বোনাস হিসেবে দেখেন ইউটিউব পাচ্ছেন, গুগল পাচ্ছেন, লিঙ্কডইন পাচ্ছেন, ইনস্টাগ্রাম পাচ্ছেন, যেটা আপনারা কিন্তু আশা করেন নাই, কারণ এটা আপনাদের কোর্সের মধ্যে ছিল না, কিন্তু এখানে ফেসবুকে সবই আছে, প্লাস আলাদা করেও আছে। আর যারা ডিজিটাল মার্কেটিং এর জন্য আছেন তারা তো ফুল পাচ্ছেনই, এটা নিয়ে তার কোনো ইয়ে নেই, কথা নেই, ঠিক আছে। অ্যাডভান্স মার্কেটিং এর মধ্যে যদি আমি একটু যাই, ভাই একটু স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো, স্ক্রিন শেয়ার করা, আমি পাচ্ছি না যে। আপনি একটু রিজয়েন করুন তাহলে। সব দেখানো হয়েছে, সব দেখানো হবে এবারে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম একটা আসসালাম। কথা বলা যাবে? জি বলুন। আচ্ছা, আমি হলো এই ব্যাচে জয়েন করার আগে 2402 তে ছিলাম। ফারদিন ভাইয়ার হলো 3টা ক্লাস করার পর উনি হলো ক্লাসটা হ্যান্ড ওভার করে দিয়েছিল শহীদুল স্যারের কাছে। আচ্ছা তো তো আচ্ছা, ওটা না বলি, ফারদিন স্যারের কথাই বলি। ফারদিন স্যার যখন আমাদেরকে হলো ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে আমাদেরকে বলেছিল যে আমরা যদি এই কোর্সটা ভালোভাবে করি, আহ একটা পরীক্ষা হবে, পরীক্ষার পর সেখানে যদি পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে ইন্টার্নশিপের একটা সুযোগ থাকে। হুম হুম। এটা কি মানে আপনার ব্যাচে কি এরকম থাকে, মানে অবশ্যই হয়? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি এটা নিয়ে এখন আলোচনা করিনি, কারণ কি মাত্র 3টা ক্লাস, তো এই আলোচনাগুলো করা হয় হয়তোবা ফারদিন স্যার যিনি আছেন উনি হয়তোবা ফার্স্ট ক্লাসই করেছেন, বাট আমি আলোচনা করি একটু লাস্টের দিকে, যাতে আমি আচ্ছা সবাইকে বোঝার পরে একটু ইন্টারাকশন বাড়ার পরে দেন আমি 10 12 15 ক্লাস, 15 না 10 12 ক্লাস করার পরে আমি মূলত এটা আলোচনা করি, কারণ এটা তো ইন্টার্নশিপ, তো আর এখানে 200 মানুষকে তো আর হ্যাঁ হ্যাঁ এটা নেওয়া পসিবল না। যারা একেবারে টপ লেভেলে আছেন, যে না খুবই ভালো কাজ করতেছেন, ভালো শিখতেছেন, এক্সামটা ভালো দিয়েছেন এবং আপনার আগ্রহ অনেক বেশি, তাদেরকে হয়তো বা এক একটা ব্যাচ থেকে 2 জন অথবা হাইয়েস্ট 3 জনকে ইন্টার্ন হিসেবে আমাদের এখানে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে। এটা কিন্তু নন পেইড, উল্লেখ করা কিন্তু, ঠিক আচ্ছা আছে। 3 মাসের জন্য হ্যাঁ করা হয়, যাতে আপনারা কাজ শিখতে পারেন এবং ট্রেইনার হওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করতে পারেন, কারণ এটা কিন্তু একটা হিউজ সুযোগ ইউআই হুম ল্যাবের হুম, সাথে কাজ করা, ঠিক আছে। তো আচ্ছা নন পেইড হোক আর পেইড হোক, ওইটার থেকেও বড় ব্যাপার হলো আপনি কাজ করতে পারার একটা সুযোগ পাচ্ছেন, ঠিক আছে। হুম হুম, এটা একটা বড় ইস্যু। তো যখন আপনি ইন্টার্ন করবেন, ইন্টার্ন করার পরে কিন্তু আপনাকে একটা ইন্টার্ন সার্টিফিকেশন দেওয়া হবে, তো এটা আপনি সার্টিফিকেট দেওয়া বিভিন্ন হবে। জায়গায় কিন্তু ইউজ করতে পারেন, যে আমি ইউআই ল্যাব থেকে
ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন হয়ে আসছি, তখন কিন্তু আপনাকে একটা আলাদা একটা নেটের প্রবলেম হয়ে গেল। ভ্যালু দিবে। তো ইন্টার্নের জন্য যদি আপনার ওরকম চিন্তা থাকে, আমাদের সাথে অনেকেই ইন্টার্ন হিসেবে আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অনেকেই আছে। তো আচ্ছা, আমি তাহলে কোনো কথা শুনতে পাচ্ছি না। স্যার বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে এই জন্য। আচ্ছা আচ্ছা, মাইক মিউট কেন? আচ্ছা, আমার মাইক্রোফোনটা অফ করে দেয়, এটা কোনো কথা? এটা কে করে? আমার কোন কথা পর্যন্ত শুনছেন আপনারা? ইন্টার্ন সার্টিফিকেট। ইন্টার্ন, আচ্ছা আবার অফ করে দিচ্ছে, ওয়াই? আর আপনি বলেন মাউস নিয়ে বেশি না চায় না করতে। আচ্ছা হ্যাঁ, সেটাই। আপনারা কাইন্ডলি আপনাদের এটা নিয়ে মানে মাউস থেকে হাতটা সরিয়ে রাখুন, জাস্ট স্ক্রিনে দেখুন, তাহলেই হবে। তো ইন্টার্নশিপ কথাটা তুলছেন, ভালো করছেন, আজকেই বলে দিলাম। তাহলে যারা ব্যাচ থেকে ভালো পারফর্ম করবে, এবং সবচাইতে ভালো পারফর্ম তো করবে অবশ্যই, আমার সাথে একটা ভালো গুড কমিউনিকেশন থাকবে, তাদেরকে ইন্টার্ন হিসেবে আমি আমার সাথে কাজ করার জন্য সুযোগ দিব। এইটাই সুযোগ না, মানে এটা অনেক বড় কিছু বলা হয়ে যায়, মানে আমার সাথে কাজ করতে পারবেন, হয়তো বা কিছু শিখতে পারবেন। আমার সাথে কাজ আচ্ছা। করা এটা কোনো সুযোগের ব্যাপার না, আমি এত বড় কিছু হয়ে যাইনি এখনো। তো কাজ করতে মূলত পারবেন যারা আমার সাথে। ঢাকায় থাকবে তাদের জন্য। ঠিক আছে, তো এটা হলো শুধুমাত্র ঢাকায় যারা থাকবেন এদের জন্য। ইন্টার্ন কিন্তু আপনি অফলাইনে মানে অনলাইনে করতে পারবেন না। ঢাকার আশেপাশে যারা আছেন তাদের জন্য, যারা অফিসে আসতে পারবেন। ঠিক আছে, সেটাই আর কি বস, আরেকটা এটা বিষয়। আমাদের জন্য নয়। আপনি তাহলে ইন্টার্ন যখন করবেন ঢাকায় শিফট করতে হবে আপনাকে, এই আর কি। আচ্ছা এসব ঠিক আছে, বিষয় এটা তো বড় অফ টপিক ছিল, এটা একটা অফ টপিক ছিল। এমডি কামাল হোসেন ভাই প্লিজ মিউট রাখুন, এটা নিয়ে আর আমি কথা বাড়াতে চাচ্ছি না, এটা একটা অফ টপিক ছিল আজকের জন্য। তো আপু তুলেছেন, ধন্যবাদ, বাট আর কথা আমি এটা নিয়ে আগাতে চাচ্ছি না, কারণ এটা অনেক বড় ইস্যু না যেটা নিয়ে আমাদের এত কথা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক পার্সোনালি আছে, এই কথা বলে টপিক নিয়ে। না, আরেকটা কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন আপু, কোশ্চেন গুলো আমরা ক্লাস শেষে নেই, ক্লাসটা আগাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো আমরা এখানে গিয়ে আমাদের, আচ্ছা আমরা কই জানি ছিলাম আমরা, এটা এটা একটু আপনারা দেখেন যে এটা একটু আছে, আমাকে একটু সময় দিবেন, কারণ আগের ব্যাচ শেষ করে আপনাদের ব্যাচের পরে আমার নিজের কোনো ব্রেক হয় না, টানা 4 ঘন্টা কথা বলা। হয়তোবা যারা কথা বলেন অথবা টিউশন করান অথবা ক্লাস নেন, তারা যারা একটু প্যারা হয়ে যায়, আমাকে একটু 5টা মিনিটের জন্য ব্রেক দিবেন, আমি কিছু খেয়ে আসি, নাস্তা করে আসি। হ্যাঁ, আপনারা একটু এটা দেখতে থাকেন, জি কথা ভাইয়া। বলবেন না। ঠিক আছে, যদি অনুমতি দেন একটু খেয়ে আসি, তাহলে হয়তো আপনার সাথে ভালো করে কথা বলতে পারবো। খুবই ক্ষুধা লাগছে, পানিও খেয়ে আসি একটু। হ্যাঁ, 5টা মিনিট, হ্যাঁ গেলাম। আপনাদের আমি জি স্যার, 5-10 আসুন। মিনিট বেশি ক্লাস নিব, কোনো জি অসুবিধা আচ্ছা, নেই। আপনি যেতে পারেন, আপনি আচ্ছা কাইন্ডলি রেস্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টা 25 বাজে আমি ঠিক 30-এর মধ্যে ইনশাল্লাহ চলে আসবো। আপনারা এতক্ষণে জাস্ট এইটুকু দেখতে থাকুন, আর অথবা আগের ক্লাসের যে পড়াটা আছে এটা একটু রিভাইজ দেন, যে ওখানে কি পড়া আছে। ওকে, আমি এটা তার একটু পজ করে দেই, ইয়ারা রেকর্ডিং এতক্ষণ চলার দরকার নেই। হ্যালো, আশা করি শুনতে পাচ্ছেন, মেসেজ করে জানান তাহলেই হবে, কথা বলতে হবে না। ওকে ঠিক আছে, তো আজকে ক্লাসের ইয়েটা পেলাম আমরা। আপনাদের যে গুগল ড্রাইভের লিঙ্কে আমি পিডিএফ ফাইলটা আপলোড করে দিব। ঠিক আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে, তো গেল আমাদের নেক্সট ক্লাস, সরি প্রিভিয়াস যেটা ক্লাস ছিল সেটা শেষ হয়েছিল কোথায়, যদি একটু বলতেন আমাকে। হ্যালো, জি ভাইয়া। প্রিভিয়াস ক্লাসটা শেষ হয়েছিল কোথায়? ভাইয়া ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম, কিন্তু হয়নি আর কি, প্রবলেমের কারণে ও ফেসবুক। হ্যাঁ, ওই দিন তো আমাদের পুরো ফেসবুক একটা ডিস্ট্রয় হয়েছিল, তাই না? ওকে, তো জি এখানে ভাইয়া। কিন্তু একজন আসেন যার আগে একেবারে জিরো নলেজ, মানে ফেসবুক পেজ জীবনে ক্রিয়েট করেন নাই, এমন মানুষ হাত তোলেন, এবং তার নয়েজ নেই আশেপাশে, এবং প্লাস আপনার পিসি আছে, পিসি অথবা ল্যাপটপ। আচ্ছা, সবার আগে হাত তুলেছেন একজন আপু, সূচনা। আপনি শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া। হ্যালো হ্যালো। আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি, আপনাকেও আমরা শুনতে পাচ্ছি। আপু তাহলে একটা কাজ করুন, সেটা হলো ল্যাপটপে আছেন নাকি ফোনে? আমি ডেস্কটপে আছি। ডেস্কটপে। আচ্ছা, তাহলে তো স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনি স্ক্রিন শেয়ার করুন, আমরা আপনার প্রোফাইল থেকে ফেসবুক পেজ ক্রিয়েশন দেখব। স্ক্রিন শেয়ার করতে পারেন তো নাকি? হেল্প করতে হবে? না, পারিনি। আচ্ছা, ঠিক আছে। আমি আপু, ক্রিয়েট আপনি করিনি জি এখন। দেখা যাচ্ছে। স্কিপ দিবেন, ঠিক আছে? মানে আপনি শুধু মনে হয় ফেসবুকটা সিলেক্ট করছেন। আচ্ছা, ইন্টার স্ক্রিন। জি, ফেসবুক না। এন্টায়ার স্ক্রিন দিবেন। না, ফেসবুকে অনেক প্রবলেম আছে। আমি একটা নতুন জিমেল খুলছি এইসব কাজ করার জন্য। তো গতকাল আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, খোলার সাথে সাথে আমাকে দেখা যাচ্ছে সাসপেন্ড করা হয়েছে। তো আমি হতে পারে, আবার নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিছি, সেম জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। হতে পারে এরকম প্রবলেম। আচ্ছা আপু, সূচনা আপু শুনতে পাচ্ছেন? হ্যান্ড রেজ করে রাখুন আপনি, যাতে আপনাকে আমরা ফার্স্টের দিকে করতে পাই, দেখতে পাই। সূচনা আপু কি আমাদের সাথে নেই? সূচনা আপু মেবি আমাদের সাথে নেই, হয়তো বা ওনার লাইনটি ফল করেছে। ভাইয়া অন্য একজনকে চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সাদাত হুসাইন, আপনি মেবি হ্যান্ড রেজ করেছেন। হ্যালো। না, আপু আছে আমাদের সাথে। হ্যাঁ আপু, বলুন একটু আমার kindly- হচ্ছে আসলে আমার হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, অসুবিধা নেই, একটু ফাস্ট করতে হবে আর কি আমাদের। আচ্ছা, ইন্টার স্ক্রিন। আচ্ছা, ইন্টারেস্ট কেন দেখা এখনো যাচ্ছে। হয়নি আপু? একটা মিনিট। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, জি। তো আপনি এখন একটা নিউ ট্যাব নেন। জি। নিউ ট্যাব নেওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক। একেবারে না, আপনি এখান থেকে না, হ্যাঁ একেবারে সার্চ করেই যাবেন, যাতে সবাই বুঝতে পারে। ফেসবুকে জি। সার্চ করে ফেসবুকে ক্লিক করুন। এটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফেসবুকের হোম পেজ, রাইট? এটাকে একটু করুন, মানে জুম ইন করুন, বড় করুন পুরো পেজটা। কন্ট্রোল দিয়ে প্লাস আইকন দেন, তাহলে সেটা বড় হয়ে যাবে। অথবা কন্ট্রোল দিয়ে প্লাস। আচ্ছা, আপনার এটা মনে হয় যে অ্যাকাউন্টে ঢুকেছেন সেখানে ভালো নেট স্পিড, মানে আপনার ব্রাউজারের সাথে ফেসবুকের মনে ভালো না সম্পর্ক না, বুঝছেন? আমার এরকম কয়েকটা ব্রাউজার আছে যেখান থেকে ফেসবুক অ্যাক্সেস করা যায় না। আপনি এটা কাজ করুন, অন্য ব্রাউজারে যান। আর কোনো আছে গুগল ক্রোম অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্ট আর আছে? গুগল আছে। হ্যাঁ, তাহলে তো আমার ক্লাস কি কেটে যাবে? না, আপনার এটা এখানে থাকুক, আপনি ফায়ারফক্সে যান। ওই যে আপনি, আমি তো দেখতে পাচ্ছি ফায়ারফক্স আছে আপনার। এখান থেকে আপনি করুন, হ্যাঁ ফেসবুকে যান। লগ ইন করা আছে না? ফেসবুকে তো ভাই আমার, হ্যাঁ, এখানে অন্য একটা অ্যাকাউন্ট লগ কোনো ইন করে। অসুবিধা নেই, আমরা তো পেজ ক্রিয়েট করা শিখবো, এখান থেকেই শিখি, আচ্ছা, ঠিক আছে। প্যারা নাই তো। ওকে, এখন আমরা চলে যাব 9 ডটে। 9 ডটে ক্লিক করুন, দেখেন আসে। 9 ডটে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে পেজ নামে একটা অপশন আছে, পেজে ক্লিক করুন। ওকে, পেজে ক্লিক করার পর, আচ্ছা এর মধ্যে আপনাদেরকে আমি গুগল মানে সরি প্রেজেন্ট শিটটা দিয়ে দেই, একটু আমাকে টাইম দিবেন। আচ্ছা আপু, আপনি কি পেজ ক্রিয়েশন পারেন নাকি পারেন না? না ভাই, না একদম আমি পারেন পারি না? না ভাই। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে একটা মিনিট টাইম দিবেন, আমি জাস্ট গুগল ফর্মটা আপনাদেরকে দিব আর কি, ঠিক আছে? ওইটা আমার কাছে করাই আছে, দেওয়ার জন্য একটু টাইম লাগবে। রেসপন্সিভ দিতে মনে নাই আপনাদেরকে।
নিয়েছিলাম কোন জায়গা থেকে? হ্যাঁ, পেয়েছি। ডেট কত জানি আজকে? 3/7, তাই না? জি ভাইয়া। 3/7/24। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কপি। 39 বাজে, এর মধ্যে আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কটা দিব হলো, সূচনা আপু, আপনি একটু আগে ইয়া করুন, ট্রাই করুন, দেখেন তো যে লিঙ্কে ঢুকে গুগল ফর্মটা ইয়া করা যাচ্ছে কিনা। আপনি করুন, এখন করুন, সবার সামনেই করুন, তাহলে আমি বুঝতে পারবো। এখানে না, আগের জায়গায় যান, করুন। প্রেজেন্টটা দিবেন হলো, আপনি গুগল মিটে যাবেন, গুগল মিটের চ্যাট বক্সে দেওয়া আছে, দেখেন। ভাইয়া ঢোকা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দিয়ে ফেলুন আপু, আপনি তাড়াতাড়ি, ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে নাম লিখে, কন্ট্যাক্ট নাম্বার লিখে দিয়ে ফেলুন। আপনারটা শেষ করার পরেই আমি ইয়াতে যাব। ঠিক আছে ভাইয়া, হচ্ছে কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আপু করুক, আপুটার জন্য ওয়েট করতেছি, যেহেতু আপু কাজ করবে। 5 মার্চ। আপু হয়েছে? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওকে। তো আপুর স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এখানে একটা পেজ নাম দিবেন, পেজ নেম দিয়ে দিবেন, পেজের একটা নেম দিয়ে দেন। আপনি কোন একটা নেম ক্রিয়েট করতে চাচ্ছেন, যে কোনো পেজ। আচ্ছা, আপনার কি কোনো বিজনেস করার ইচ্ছা আছে লং টার্মে? নেই? এখনো সেভাবে ভাবিনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আপনার নামে ক্রিয়েট করুন, সূচনাই নাম দেন। ওকে। ক্যাপস লক দেওয়ার প্রয়োজন ছিল না, আচ্ছা কোনো অসুবিধা নেই। ক্যাটাগরি দিয়ে দেন। ক্যাটাগরি কি দেবো ভাইয়া? পার্সোনাল ব্লগ দিতে পারেন, ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে দেন। পার্সোনাল ব্লগ আছে কিনা দেখেন তো। আসে পার্সোনাল ব্লগ? আসে না। ডিজিটাল ক্রিয়েটর দেন। ভাইয়া যেহেতু ক্যাটাগরিতে আসছেন, আমি একটা জিনিস আস্ক করব। আচ্ছা বলেন। ফ্রিল্যান্সিং এর জন্য ক্যাটাগরি কি হবে? ডিজিটাল ক্রিয়েটর? ফ্রিল্যান্সিং এর জন্য মানে আপনি কি মানে একজন ফ্রিল্যান্সার হিসেবে একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, এরকম জি বলছেন তো? জি, জাস্ট নাম দিব ফ্রিল্যান্সার তামিম, এটার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দিতে পারেন যে আপনি যেই বিষয়ে কাজ পারেন, ঠিক আছে, সেই বিষয়ে মূলত আপনি এখানে একটা ক্যাটাগরি দিবেন। যেমন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ করে কোনো ক্যাটাগরি পান, অথবা ওই রিলেটেড কোনো ক্যাটাগরি পান, সেটা দিয়ে দিবেন। গ্রাফিক ডিজাইনার দিয়ে পাইলে দিয়ে দিবেন, ওয়েব ডিজাইন দিয়ে পাইলে দিয়ে দিবেন, ঠিক আছে, এটা আপনি একটু সার্চ করে নেবেন ক্যাটাগরি। ওকে, আরেকটা বিষয় বলবো, আপনার আপনার মনে কষ্ট দিতে চাই না, তারপরও আপনার ভালোর জন্যই বলি যে নামের আগে ফ্রিল্যান্সার এই কথাটা ইউজ করবেন না, ঠিক আছে। এটা খুবই আগের যুগের একটা বিষয়, 10-15 বছর আগে মানুষ এগুলো করতো এবং এটা নিয়ে অনেক ট্রোল হয়, ঠিক আছে। ফ্রিল্যান্সার কারো কোনো পরিচয় অথবা ট্যাগ এরকম হতে পারে না, ঠিক আছে, মাইন্ড করেন না।
আমি জাস্ট আপনাদের ভালোর জন্যই বলতেছি, কারণ লং টার্মে এটা আপনি সুফল পাবেন যদি আপনার এগুলো ইউজ না করেন। এগুলো নিয়ে বর্তমানে খুবই মানুষ মানে হাসি ঠাট্টা করে। এটা শুরু হয়েছে একজন ব্যক্তির নাম দিয়ে, নাম উল্লেখ না করি তার, হয়তোবা তার নাম বললে অনেকেই চিনবেন। উনি মূলত এই ট্রেন্ডটা আরম্ভ করছে যে ফ্রিল্যান্সার দেন তার নাম, ঠিক আছে? এটা কোনো মানে কি বলা যায়, প্রফেশনাল কোনো বিষয় না। আপনার নাম আপনার নামই থাকবে, আপনার নাম দিয়ে আপনাকে সবাই চিনবে। ফ্রিল্যান্সার আপনি, এটা কোনো ভালো লাগে না শুনতে, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সার এটা কোনো পরিচয় না, এটা আপনার একটা কাজ। আপনি কি কেউ কেউ কি এরকম লেখে যে জব হোল্ডার রফিক, উনি জব করে তাই আমি ওনাকে বলতেছি জব হোল্ডার, অথবা জব রফিক, কেউ লেখে না। তাহলে আপনি কেন আপনার কাজের বিষয়টা আপনি আপনার নামের সাথে মিশাচ্ছেন, ঠিক আছে? তো এটা অবশ্যই বলবেন না, তাতে আপনার নিজের পার্সোনালিটি অনেক বেশি বজায় থাকবে, ঠিক আছে? আপনার কাজের বিষয় নিয়ে না ভাই, ওইটা আসলে আপনাকে উদ্দেশ্য করে বলতেছি ওইটা না আসলে ভাইয়া, আমার জন্য বলি আপনাকে নাই উদ্দেশ্য আমি। করে বলতেছি না, ক্ষমা করবেন আমাকে, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি। আপনি টপিকটা না তুললেন, না 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 ভাইয়া, এখানে আমি অনেকে না আছে, আমি আমি এখানে অনেকে আছে আপনার মতো করে চিন্তা করতেছে, তাই আমি বলে রাখা আপনাদের ভালোর জন্য। তো যাই হোক, অসুবিধা নেই, কথা আর আগাচ্ছি না, আজানো দিচ্ছে। তো না ভাই, ক্যাটাগরি, বুঝতে পারছি, কারণ আমি একটু এগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি, তো অনেক জায়গায় দেখলাম ভিডিও ক্রিয়েটর দিছে, ডিজিটাল ক্রিয়েটর দিছে, এটা আর কি আক্স করছি। আমার যতগুলো অ্যাকাউন্ট খুলছি সব আমার নিজের নামে খুলছি। আচ্ছা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এইটাই বেটার, কারণ আপনার নামই আপনাকে সবাই চিনবে, ঠিক আছে? এইটা হলো সবচেয়ে বড় পরিচয়। আচ্ছা, এখানে 3টা ক্যাটাগরি দেওয়া যায়, একটা দিয়েছেন, হয়ে গেছে। বায়ো হলো আপনার সম্বন্ধে আপনি এখানে বলবেন, আপনি কে, সূচনা কি করে, কেন সূচনার এই পেজ, ঠিক আছে? যেমন আইমান সাদিকের বায়োতে কিন্তু আইমান সাদিক সম্বন্ধে লেখা আছে, তাহসান খানের বায়োতে তাহসান সম্বন্ধে লেখা আছে, সাকিব আল হাসানের যেটা বায়ো ওই জায়গায় কিন্তু এটা সম্বন্ধে লেখা আছে। তো আপনার বায়োটা আপনি সেট করবেন, তারা আমি সেট করে দিব না। মানে আপনি মানুষকে কি জানাতে চান সেটা এখানে শর্ট করে লিখে দেবে, এটা অপশনাল, এখন লিখলেও হবে, পরে লিখলেও হবে। ক্রিয়েট পেজে ক্লিক করুন। আচ্ছা, নামটা নিচ্ছে না, আপনি হয়তোবা ক্যাপস লক দিয়েছেন সবগুলো, এটা আমি আপনাকে আগে বলেছিলাম। আপনি একটু এসটা বড় হাতের লিখে সবগুলো স্মল দেন। ভাইয়া আমি একটু কিছু বলতে পারবো? মানে আচ্ছা একটু পেজ ক্রিয়েটের ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন আপু। ভাইয়া আপনাকে আমি মেসেজ করেছিলাম যে আমি আমার ফেসবুক আইডি দিয়ে পেজ ক্রিয়েট করতে পারছি না, তখন আপনি আমাকে সাজেস্ট করেছিলেন ফেসবুক লাইট ওপেন করতে। তো আমি ফেসবুক লাইট দিয়ে আমি পেজটা ওপেন করেছি, বাট পেজটা অ্যাকচুয়ালি আমার যে মেইন অ্যাকাউন্ট সেটা মানে ফেসবুক অ্যাপস সেটা আপুর কথা শুনতে পাচ্ছি না। কি হলো? তো এখন ফেসবুকের যে অ্যাপসটা আছে সেটা দিয়ে রেস্ট্রিক্ট দেখাচ্ছে। তো এটা আচ্ছা কি ফেসবুক লাইট ছাড়া কি এটা কি আচ্ছা, মানে ইউজ করা যাবে না? লাইটে যে প্রোফাইল এবং ফেসবুক অ্যাপের যে প্রোফাইল, দুটা কি সেম প্রোফাইল? সামিরা আপু, সামিরা আহমেদ আপু, হ্যাঁ হ্যাঁ, সেম। সেম প্রোফাইল। জি জি জি, সেম ঠিক আছে, প্রোফাইল। আমি অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট। আচ্ছা অসুবিধা নেই, আপনি একটু কাইন্ডলি ক্লাস শেষে জি আমাকে ভাইয়া, একটু, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার যেটা প্রবলেম, যেটা ইস্যু, সেটা একটু বড় ইস্যু, এটা আমাকে পার্সোনালি আপনি আমাকে ক্লাস শেষে আপনি আমাকে 11:30টার দিকে একটা নক করবেন, ঠিক আছে? আপনাকে আমি মেসেঞ্জার কলে হোক, হোয়াটসঅ্যাপ কলে হোক, আপনার সাথে পার্সোনালি বসে ব্যাপারটা ঠিক করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, এখানে দেখেন উপরে যান একটু, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন, ইমেল অ্যাড্রেস দেওয়া যায়, ঠিক আছে? এগুলো একটু দিয়ে দেন ঝটপট, আপনার যেগুলো আছে আর কি। ওয়েবসাইট আপনার নেই, ফাঁকা রাখেন। তাহলে এখন এটা বাংলাদেশে আসেন, জিরো লিখতে হবে সামনে। এখানে তো লিখলো হয় না লিখলো হয়, অসুবিধা নেই। ইমেলটা দিয়ে দেন।
অ্যাড্রেসটা জাস্ট আপনি যেখানে আছেন ঢাকা বাংলাদেশ যদি হয় ঢাকা বাংলাদেশ দিয়ে দেন। আসেন কোথায় আপনি? খুলনাতে। আচ্ছা, খুলনা বাংলাদেশ শেষ। ওকে। আর যদি আপনি একেবারে ডিটেল অ্যাড্রেস চান দিতে, ডিটেলসও আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এখানে ডিস্ট্রিক্টটা উল্লেখ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা এটা। এই যে আপনি এখানে যে টাউন, সিটি, পোস্ট কোড সবই উল্লেখ করতে পারবেন আপনি। আচ্ছা, ঠিক আছে, এগুলো কি দিয়ে দেবো নাকি থাকবে? আপাতত থাকুক, আপনি এগুলো আচ্ছা, পরে ঠিক করে, মানে এগুলো অপশন আছে। এই যে আওয়ার্স এর বিষয়ে আসেন, আওয়ার্সে এখানে এসে দেখেন অনেকগুলো অপশন আছে। এটা হলো মূলত যারা বিজনেস পেজ ক্রিয়েট করে, মানে এই আপুর এটা তো একটা পার্সোনাল পেজ, ঠিক আছে। পার্সোনাল পেজে আওয়ার্স এর বিষয় এরকম অত বেশি ইম্পর্টেন্ট না, বাট যদি বিজনেস পেজ মনে করে এটা একটা রেস্টুরেন্ট পেজ, রেস্টুরেন্টের মধ্যে কি অলওয়েজ ওপেন থাকবে? রেস্টুরেন্ট 24 ঘন্টা ওপেন থাকে? রেস্টুরেন্ট থাকে না, ওটা একটা আওয়ার্স সিস্টেমে চলে, তাই না? তো আপনি তখন একটা আওয়ার সিস্টেম এখানে ঠিক করে দিবেন যে আপনার এতটা থেকে এতটা সানডে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন থাকে, মানডে সকাল 10টা থেকে, যদি এরকম হয় মানে আপনার বিজনেস অনুযায়ী আপনি এখানে টাইম সেট করতে পারবেন। যদি অলওয়েজ ওপেন হয় অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল দিলে ওটা দিয়ে দিবেন, আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার তখন আপনি এটা দিয়ে এখানে ক্লিক করুন আপু, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। দেখেন এখানে আপনি কোন দিনের কি ক্লোজিং ওপেনিং এগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন, যাতে করে আপনার বিজনেসটা একজন মানুষ আপনার ফেসবুক প্রোফাইলে এসে বুঝতে পারে যে আপনার বিজনেসটা কখন ওপেন কখন ক্লোজ। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কাস্টমারদের জন্য। ওকে, ক্লোজ করে ফেলুন এটা, ক্যান্সেল। নিচে আসুন আরো, আর নিচে আসে কিছু নাই। এখন তাহলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আমি দেখি আর কোন অপশন, এখানে দেখেন প্রোফাইল পিকচার, কভার ফটো। প্রোফাইল পিকচার যেহেতু এটা আপনার নামের পেজ, আপনার এটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিবেন। আর হলো কভার ফটো, আপনার নিজের একটা কভার ফটো দিয়ে দিবেন এই নামের। যেমন মনে করেন আপনি একজন কি ডিজিটাল মার্কেটার হবেন ভবিষ্যতে, তাই না? যেহেতু এখানে কোর্স করতেছেন হবেন, যদি আপনার সেরকম ইচ্ছা এবং প্রচেষ্টা থাকে, তো তখন একটা ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো আমরা শিখাবো, যে কিভাবে প্রোফাইল পিকচারের, এটাকে বলা হয় লোগো বলা হয় পেজের ক্ষেত্রে, এবং কভার ফটো এটা আমি লাস্ট এই যে আপনাদের আগের যে ক্লাসে, আজকের এই ক্লাসটাই ছিল 4 নাম্বার ক্লাসের টপিক হলো ক্যানভা ডিজাইনিং, কিভাবে প্রোফাইল এবং কভার তৈরি করতে হয় এই ব্যাপারটা আমরা শিখাবো সেখানে। ওকে, তো আপনি এখন চলে যাবেন হলো কোথায় চলে যাবেন? নেক্সট যান। দেওয়ার দরকার নেই, স্কিপ করেন, স্কিপ করেন, দেওয়ার দরকার নেই। দিতে পারবেন আপনি চাইলে স্কিপ করুন। ইনভাইট ফ্রেন্ডে যান, 2-4 জন ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে তো কোনো ফ্রেন্ডই নেই, একটা আছে। আচ্ছা, একটা আছে, দিয়ে দেন। ওকে, নেক্সট যান, নেক্সট, আবার ডান দেন, ডান দিলেই হয়ে যাবে। আশরাফুল ভাই মিউট করবেন, আসসালামু আলাইকুম। মিউট করবেন কষ্ট করে। জি ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া, ভাইয়া। এই টপিকে নাকি ভিন্ন টপিকে? এই টপিকেই, মানে আমি তো এই ক্লাসে প্রথম ক্লাসগুলোর থেকে ঢুকতে পারি নাই, বুঝছেন? আচ্ছা, আজকে আর কি লিঙ্কটা পাইলাম। কেন ঢুকতে পারেন না ভাইয়া? কার মানে ইস্যু কি ছিল? ইস্যু হচ্ছে ওই যে ওনরা যে আমাকে দিছিলেন, এই লিঙ্ক গুলো দেন নাই আগে আর কি, বুঝছেন? গতকালকে পরে আবার কথা বলার পরে গতকালকে আবার দিয়েছেন আর কি, মেন যে অ্যাডমিন থেকে আর কি। প্রত্যেকটা ক্লাসের আগে দেওয়া হয়েছে, আপনি হয়তোবা মনে হয় ফেসবুকের গ্রুপেই ছিলেন না, হয়তোবা এই কারণে আপনি লিংক পাননি। প্রত্যেকটা ক্লাসের আগে লিংক দেওয়া হয়েছে। আমাকে আপনার ওই যে আগে যে গ্রুপে অ্যাড করে নাই আর কি, পরে হচ্ছে আপনার আমি অসুবিধা নাই, আমাদের গ্রুপে পরে আমাকে যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, বুঝছেন? পরে আমি আজকে ঢুকতে পারলাম আর কি। ওকে, বুঝতে পেরেছি। এখন আমি মানে তো পিছিয়ে পড়ে গেলাম, কিভাবে একটু সমাধান করা যায় বলেন তো? রেকর্ড আছে ভাইয়া, কিছু বুঝতে পারতেছি না। আমাদের ক্লাস তো আজকে আমাদের ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ড গুলো দেখে নেবেন, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তারপর যদি বুঝতে না পারেন আমাকে ফেসবুক গ্রুপ থেকে একটু খুঁজে নেবেন, রকুনুজ্জামান, খুঁজে নিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন, আপনাকে আমি আলাদা কথা বলে দিব, ঠিক আছে? যেহেতু আপনি নতুন, অসুবিধা নেই। রেকর্ড ক্লাস সবগুলোর রেকর্ড ক্লাস আছে A to Z, ওরিয়েন্টেশন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত। ওকে,
ওকে, আল্লাহ হাফেজ। আজকে কোনো কোশ্চেন না, আমরা কাজ করতেছি তো, কারণ কাজের মধ্যে কোশ্চেন নিলে কাজ করা হবে না। কোশ্চেন আমি নিব, ঠিক আছে, কোশ্চেন আমি নিব। আমি এই কারণেই প্রথমে 3 মিনিট 4 মিনিট আমি কথা বলে নিচ্ছি যে ক্লাসের সময় কথা বলবেন না প্লিজ। ক্লাসটা পিছিয়ে যায়, আপনাদেরই লস। ওকে, ক্লাসের সময় একটু কাইন্ডলি কথা বলবেন না, ওকে, কথা বলবেন না প্লিজ। সূচনা আপু, আপনার মাইক্রোফোনটা জাস্ট অন রাখুন, তাহলেই হবে। এখন এখানে আপনি প্রফেশনাল ইয়াতে ক্লিক করুন, ড্যাশবোর্ড উপরে দেখেন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনাকে দিয়ে কাজ করতে হচ্ছে তো, আমি এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, অ্যাক্সেস নিয়ে আমি কাজ করব, দেন আবার অ্যাক্সেসটা আপনি ক্যান্সেল করে দিন। প্রফেশনাল ড্যাশবোর্ড নিচে দেখেন, এখান থেকে অনেক অপশন আছে, স্ক্রল ডাউন করুন, একটু নিচে আসুন, পেজ অ্যাক্সেসে ক্লিক করুন, পেজ অ্যাক্সেস উপরে 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 যান একটু, ওই যে উপরে দেখেন, এই যে, হ্যাঁ রাইট, পেজ অ্যাক্সেস ক্লিক করার পরে আপনি ওই যে উপরে দেখেন অ্যাড নিউ আছে, অ্যাড নিউ দেখেন। এইভাবে কিন্তু আপনারা এটাও শিখে যাবেন কিভাবে পেজে অ্যাক্সেস দিতে হয়। অ্যাড নিউতে ক্লিক করুন, নেক্সটে ক্লিক করুন। এখন আমার নামটি আপনি একটু সার্চ করুন, রোকনুজ্জামান, ROKON। এইটা হলো আমার নিজের পেজকে অন্য একজনকে অ্যাক্সেস দেওয়া। রোকন স্পেস দেন, UZ স্পেস স্পেস জামান, রোকন উদ জামান, ZAMAN। আমার সাথে মেবি আপনার অ্যাড নেই, এই কারণে নামটা আসেনি। না, নেই নেই, এখানে নেই, কেটে ফেলুন কেটে ফেলুন। আচ্ছা, আপনার কি এখানে এক কোনো টাকা লাগে, 1 টাকা লাগে। অ্যাড না থাকলেও হয় সাধারণত। আচ্ছা, আপনি একটা কাজ করুন তাহলে, আপনি আরেকটাই আনেন, ট্যাব নিন, আর ট্যাব নিন, ফেসবুকে যান, ফেসবুকে সার্চ করুন তো আমার নামটা, ROKON। ROKON, sorry, নো প্রবলেম। পিপলে ক্লিক করুন তো, পিপল পোস্টের নিচে দেখেন, এই পাশে মানে বাম পাশে। আচ্ছা, আমি এতই আননোন হয়ে গেছি, কেউ খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো এখান থেকে আমি আপনাকে লিঙ্কটা দিতে পারি, এত কষ্ট করতেছি। আচ্ছা, আমাকে আমার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনি লিঙ্ক কপি করে যান, ঠিক আছে? অথবা আপনি, আচ্ছা থাক, আপনি ওটা আবার করতে গেলে আবার টাইম লাগবে আপনাকে বুঝাতে। আপনি গুগলের চ্যাট বক্সে যান, গুগল মিটের চ্যাট বক্স থেকে লিঙ্কটা কপি করে আনুন, কপি করে পেস্ট করুন। পাশেরটায়, হ্যাঁ, উপরে উপরে, পাশেরটায় যান, উপরে যান, এখানে না, এখানে না, এখানে এখানে না, এখানে না, আরে পারছেন কেন আগেরটা? এই যে এখানে করবেন, এই দেখেন এখানে একটা ইউআরএল অপশন আছে, ইউআরএল দেখেন, আগের ট্যাবে যান, আপনি আজকে দিনে কাজ করেন, টাইম আছে আমাদের কাছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আগের ট্যাবে যান, আগের ট্যাবে আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে পেস্ট করুন। জি, এখান থেকে ফলো দিন, থ্রি ডটে ক্লিক করুন তো, থ্রি ডটে। ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠাতে পারবেন না আমাকে, আমি তো অপশনটা অফ করে রাখছি। মেসেজ দেওয়া যায়, দেখেন তো আমাকে এখান থেকে। না ভাইয়া, মেসেজেরও অপশন নেই। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা দেন, একটা অবস্থা। আমার অ্যাকাউন্ট তো
MN সূচনা, যেটা দিয়ে পেজ ক্রিয়েট করতেছে। MN সূচনা। SC SUCHUNA। জি। এই যে উপরের এইটা মনে হয় অ্যাড ফ্রেন্ড দিয়েছে, দেখেন তো এটাই মেবি, আমি যা দেখলাম আর কি। MS সূচনা দেখেন তো অ্যাড ফ্রেন্ড পেয়েছেন কিনা। পেজ আছে, পেজ থেকে বেরোতে হবে। এই তো এবার হয়েছে, এবার হয়ে যাবে দেখেন। আবার একটু আগের মতো করে যান, পেজে যাওয়া লাগবে, পেজে যাওয়া লাগবে, পেজে। অ্যাক্সেস দেওয়াটা আরেকবার একটু বলে দিন। উপরে যান, একেবারে উপরে যেটা নেম আছে আপনার লেফটে আসেন, নেমে ক্লিক করুন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন, প্রফেশনাল ড্যাশবোর্ড। নিচে আসুন, পেজ অ্যাক্সেসে ক্লিক করুন, অ্যাড নিউ, এবার পেয়ে যাবেন আশা করি। ওই একেবারে ফার্স্টেই দেখেন। ভুল পাসওয়ার্ড দিয়েন না, আস্তে ধীরে করুন। চলে আসুন, যেটা বললাম সেটাই হইল, অসুবিধা নাই। আপনার পাসওয়ার্ড আমরা কেউই দেখতে পাচ্ছি না। দেখতে পাইলেও সমস্যা নেই, পাসওয়ার্ডটা না সমস্যা অবশ্যই আছে, কেন দেখবো আমরা? এটা আপনার না, হাইড করে রাখেন, হাইড করে রাখেন, হাইড করে রাখেন। এবারও ভুল আসতেছে, একটা মিনিট টাইম দেন, মাত্র 1 মিনিট। লিখে রাখা আছে সেখান থেকে দেখে নিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আমরা একটু আলোচনা করি, কথা বলি। কথাগুলো হলো, আমাদের আজকে পেজ সেটআপটা দেখব, পেজের অ্যাক্সেস কিভাবে নেয়, পেজের মধ্যে কি কি আছে, কি আছে, কিভাবে সেই জিনিসগুলো অপারেট করব। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো CTA বাটন, সেটা কিভাবে, এই বিষয়টা দেখব। বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, যেহেতু আরো 1 ঘন্টা আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে মূলত আজকে আলোচনা হবে না, জাস্ট বিজনেস ম্যানেজারটা সেটআপ কিভাবে করা যায় এটা আমরা একটু দেখব, ঠিক আছে। সেটা হলো মেটা বিজনেস সুইট দিয়ে মূলত করব আর কি। ওকে, তো আর কি কি ফিচার আছে পেজের মধ্যে সেই জিনিসগুলো আমি একটু দেখার চেষ্টা করব। ওকে, তো এই বিষয়গুলো অ্যাক্সেস নেওয়া, তারপর পোস্ট করা, তারপর কোন জায়গা থেকে আমরা অ্যাড দিব, এই টপিকগুলো নিয়ে আজকের মূলত আলোচনা। তো আপু একটু আসুক পাসওয়ার্ডটা নিয়ে। ভাইয়া পেজ অ্যাক্সেসের মাধ্যমে কি হয়? পেজ অ্যাক্সেসের মাধ্যমে মনে করেন উনি আমাকে এই যে অ্যাক্সেসটা দিল, তাহলে এই পেজের সকল কিছু আমিও অ্যাক্সেস করতে পারবো। উনিও যেভাবে একজন অ্যাডমিন, আমিও একই রকম অ্যাডমিন, যাতে পেজ মূলত মানে কি, এটা একটা প্রফেশনাল জিনিস, এটা মূলত ম্যানেজ করতে হয়। তো পেজের অ্যাক্সেস যদি আপনি বিভিন্ন মানুষকে দিয়ে রাখেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারে অথবা সেখান থেকে অপারেট করতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, 10 মিনিট স্কুলের নাম অবশ্যই আপনারা সবাই জানেন। ওই পেজে কিন্তু 1-2 জন অ্যাক্সেস দেওয়া না, 40-50 জনের মতো অ্যাক্সেস দেওয়া আছে। আমি যদি ভুল না করি, আমি একবার চেক করছিলাম, এটা চেকও করা যায়, ঠিক আছে, যে কার কয়জন অ্যাক্সেস দেওয়া আছে। তো ওইটা চেক করার পরে আপনি এটা দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে কয়জনকে অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, তো এটা কেন দেয়? কারণ একটা পেজে তো অনেক কাজ থাকে, তাই না? পেজে অ্যাড দেওয়া হতে পারে, পোস্ট করা হতে পারে, এরকম আরো অনেক কাজ থাকে। তো
এই কারণে মূলত একটা পেজ থেকে আরেকজনকে অ্যাক্সেস দেওয়া হয়। মেইনলি প্রমোট করার জন্য। ওকে, সেভ করে রাখুন, কারণ যে কষ্ট করে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন। হ্যাঁ, পাসওয়ার্ড ফরগেট দিয়ে আবার নতুন করে দেওয়া লাগছে, তারপর আসছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আপনার এইটার নাম জানি কি ছিল? সূচনা নামক পেজ, রাইট? তো এই পেজ থেকে মূলত আমার কাছে ভাইয়া আমি এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইনি, আমাকে একটু অ্যাড করবেন? আমাদের মেসেঞ্জার গ্রুপ তো ক্রিয়েট করা হয়েছে, তাই না? ভাইয়া ফেসবুক গ্রুপে ওখানে দেওয়া, আমাকেও তো অ্যাড করা হয়নি। মানে আমাকেও অ্যাড করা হয়নি। তো আমি সেটা, আচ্ছা ওয়েট, মেসেঞ্জার গ্রুপ নিয়ে আমি আলোচনা করব, কোনো অসুবিধা নেই। ভাইয়া ওটা আনএভেলেবল দেখাচ্ছে, আচ্ছা, ঢুকতে পারতেছে না। আমি স্ক্রিনশট দিয়েছি, দেখতে পারেন। ঠিক আছে, আপনি এই টপিকের বিষয়গুলো একটু আমরা পার্সোনালি বলবো, ঠিক আছে? ক্লাসের টপিক নেই, এগুলো পার্সোনালি বলবেন যে ভাই আমি এটা তো এর হতে পারতেছি না, তাহলে ভালো হয়। সূচনা মেবি এইটাই, কই আমার কাছে তো অ্যাক্সেস আসেনি, এটা না? এই যে ইনভাইটেশন এক্সপার্ট লেখা দেখাচ্ছে, তো ইনি করতে এখানে আসতেছে না কেন? ও না, এটা না, এটা তো আপনার না। সূচনা, এটা অন্য। এটা কি আপনার? এটা তো আপনার না। আপনি দেখতে পারতেছি, কি করে বলবো? ও আপনি, আমি স্ক্রিনশট কই নিলাম। আমার তো স্ক্রিন শেয়ার করা। আপনার স্ক্রিনশট করা সূচনা এরকম। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনার ওই যে পেজের যেটা লিংক আছে না, উপরে দেখেন facebook.com প্রোফাইল php id, এটা ফুল কপি করে দেন আমাকে, দেন আপনি স্ক্রিনটা অফ করে দেন। এই কপি করে কি আপনাকে মেসেঞ্জারে দেব? না না না, চ্যাট বক্সে দিবেন, গুগলের চ্যাট বক্সে। জি ওকে, দেন আমি কাজ করতেছি বাকিটা। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। আপনি এখন কাইন্ডলি প্রেজেন্টেশনটা অফ করেন এবং মিউট চলে যান, বাকিটা আমি করতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য আমাকে। প্রেজেন্ট নাও, এন্টার স্ক্রিন শেয়ার। ওকে ভাইয়া স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে আসবে আবার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা চলে গেছে আর একটা চলে আসবে। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি আমার। এখন আমরা চলে যাব হলো, দেখেন এই যে আপুর যে পেজটা, এই পেজের অ্যাক্সেসের জন্য আমাকে রিকোয়েস্ট দিয়েছে, মানে ইনভাইটেশন দিয়েছে যে আপনি এই পেজের অ্যাক্সেসটি নিন। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সটে যাব, নেক্সটে গিয়ে আমি অ্যাকসেপ্টে ক্লিক করলেই এই পেজের অ্যাক্সেসটা আমি পেয়ে গেলাম, মার্জ হয়ে গেছে। এখন আমি সুইচ নাও দিয়ে সুইচ করে ফেলবো। ওকে দেখেন, এখন দেখেন আপুর ওখানে যেরকম ছিল একটা ড্যাশবোর্ড অথবা হোম পেজ, এরকম চলে আসছে না, রাইট? যেহেতু ওই রকম চলেছে, এখন আমি ফুল অ্যাক্সেস পেয়ে গেছি। আমি এখন আপু যা করতে পারবে আপুর এই পেজে, আমিও ঠিক একই রকমই কাজ করতে পারবো। তো আমাদের প্রথমত একটা পেজে কি কি শো করে, লোগো শো করে, একটা কভার ইমেজ শো করে। এই দুইটা কারণে কিন্তু আমরা প্রথমে একটা পেজ দেখতে পাই। দেন আমি দেখতে পাই আমার নাম, দেন আমি দেখতে পাই আমার এই হেডার সেকশন, পোস্ট, অ্যাবাউট, মেনশন, রিভিউ, ফলো। এখানে আরো চেঞ্জ করা যায়, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আগে পরে পিছিয়ে এটা করা যায়। ওকে, এটা এখন পরে দেখবো আমরা এগুলো, ঠিক আছে? তো আমি এখন চলে যাচ্ছি হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে। এটা ক্লিক করে দেখেন এখানে হোম বাটন পাবেন, এখানে আপনি ওভারঅল সকল কিছুর আপনি ডিটেলস দেখতে পাবেন, পেজ ওভারভিউ দেখতে পারবেন, পোস্ট রিচ, এঙ্গেজমেন্ট, পেজ লাইক, নিউ পেজ লাইক, লাস্ট 28 দিনে কি কি হয়েছে সকল ইনফরমেশন এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে ক্রিয়েট পোস্টে গিয়ে আপনি এখান থেকে পোস্টও ক্রিয়েট করতে পারবেন, যেটা আমরা মূলত প্রোফাইলে করে আসছি, আমরা এটা করে আসি এবং আমরা জানি। দেন আপনি এখানে কন্টেন্ট আপডেট করতে পারবেন, মানে ওই যে পোস্টটা আছে এখানেও আপনি একই রকম ভাবে পোস্ট দিতে পারবেন।
ঠিক আছে, এখানে কন্টেন্ট গুলো আপনার এখানে একাধারে থাকবে। অডিয়েন্স এখানে 100 ফলোয়ার ছাড়া আপনার অডিয়েন্সের যে ইনসাইটটা এটা শো করে না, এই কারণে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না। অ্যাড সেন্টার, এটা হলো মূলত এই যে আমরা বুস্টিং বলি না, যেটাকে আমরা বাংলা ভাষায় আমরা চিনি বুস্টিং। তো আমরা এখান থেকে বিভিন্ন অ্যাড দিতে পারবো, মানে আমাদের অডিয়েন্সকে টার্গেট করে। মনে করেন আপু এই পেজে ব্যাগ বিক্রি করে, ভ্যানিটি ব্যাগ বিক্রি করে, চায়না থেকে শিপমেন্ট করে সে ব্যাগ বিক্রি করে, তাহলে কি তার ব্যাগের জন্য তার কি করতে হবে, অ্যাডস ক্যাম্পেইন করতে হবে পিকচার দিয়ে অথবা ভিডিও দিয়ে। তো সেগুলো এখানে তার সামারি আকারে থাকবে। ইনভাইট ফ্রেন্ড, আমি চাইলে এখান থেকে আমি ইনভাইট ফ্রেন্ড করতে পারবো। এখানে আর অন্য কিছু দরকার নেই আপাতত। এই এবি টেস্ট, এটা আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন করবো তখন আমরা শিখবো এবি টেস্টে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে শিখবো না, আমরা অ্যাড ম্যানেজার থেকে শিখবো। দেন আমি যদি এখানে চলে আসি পেজ সেটআপ, দেখি এখানে কোনো কিছু আছে কিনা। এখানে ওরকম কিছু নাই, এটা আমাদের প্রয়োজনও নাই এরকম বিষয়। নিউ পেজ গাইড দরকার নেই, বিজনেস সাপোর্ট হোম এগুলো দরকার নেই আপাতত। এখন আমাদের যেটা প্রয়োজন সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা এখন চলে যাব হলো ওভারভিউতে, না ফেসবুকে চলে যাই, ফেসবুক থেকে আমাদের পেজে। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, এই যে লোগো এবং কভার, ঠিক আছে, এই দুটো জিনিস আমরা নেক্সট ক্লাসে শিখবো। সেটা হলো ক্যানভা দিয়ে কিভাবে করতে হয়। ক্যানভার ক্লাস আমাদের নেক্সট ক্লাস, 4th নাম্বার ক্লাস। তো আমি চলে যাব হলো এখান থেকে অপশন দেখতে পাচ্ছি ম্যানেজ থেকে এই পাশেই চলে আসে। আমি চলে যাবো এখানে 3 ডটে আপনি দেখতে পাবেন হলো অ্যাড ভিউয়ার্স, মানে আপনার যারা ভিউয়ার থাকে তারা কিভাবে আপনার পেজ দেবে, তারা এইভাবে পেজ দেবে। এখানে 3টা অপশন আছে না, একটা সার্চ, লাইক, একটা মেসেজ। এখানে 2টা অপশন, লাইকটা অবশ্যই থাকবে, তার পাশাপাশি আপনি এখানে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন। কি এটা? কল টু অ্যাকশন বাটন। তো এইটা আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। আমি যদি একটু হোয়াইট বোর্ডে চলে যাই আপনাদের সাথে, একটু মুছে ফেলি, এগুলো এখন আপাতত প্রয়োজন নেই। মুছে ফেলার জন্য ইরেজার নিতে হবে। ওকে, তো আমি এখন নিব একটা পেন নিব, পেন নিয়ে আমি একটু লেখালেখি করার চেষ্টা করি। ওকে, তো কি লেখা যায়? আমরা হলো সিটি শিখবো, সি টি এ। এইটা হলো আপনারা অনেক শুনবেন, বিভিন্ন জায়গায় শুনবেন। সিটি মানে হলো কল টু অ্যাকশন বাটন। কি বাটন? কল টি দিয়ে হলো টু অ্যাকশন। তো এটা মূলত আমরা এখানে দেখলাম। কল টু অ্যাকশন কি? আপনি কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য সবচেয়ে দ্রুত যে কলটা আপনি করেন, যেমন মনে করেন আপনাকে ছিনতাইকারী ধরলো রাস্তার মধ্যে, আপনি যদি সুযোগ পান সর্বপ্রথম কি করবেন? 999-এ কল করবেন, অথবা আপনার একজন খুবই কাছের মানুষকে কল করবেন যে আপনাকে যেন সে বিপদ থেকে বাঁচাতে আসে। 999-এ কেন কল করবেন? 999-এ যাতে পুলিশ আপনাকে বাঁচাতে আসে। এই যে পুলিশ বাঁচাতে আসবে আপনি আগে থেকে জানেন। কল টু অ্যাকশন মানে কি? ফোন খুলেই আপনি যে সর্বপ্রথম যে কাজটা করতেছেন, অ্যাকশনটা নিচ্ছেন, সেটা কি? পুলিশকে কল দেওয়া। তো এইভাবে কিন্তু কাজ হয় আপনি একটা বিপদে পড়লে। তো এটা কোনো বিপদ না, এটা হলো আপনি যখন কোনো ফেসবুকে আপনি যখন কোনো কিছু ট্রাই করবেন তখন আপনি একটা কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করবেন আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। এখন আসি যে কোন ধরনের কাস্টমার আপনি কিভাবে অ্যাট্রাক্ট করবেন। তো আমি যদি এখানে চলে যাই, দেখেন এখানে এক্সিট ভিউয়ার্স দিয়ে দেই। এখন আসি, মনে করেন আমরা 3 ডটে গেলাম, এই যে অ্যাড টু অ্যাকশন বাটন মানে কল টু অ্যাকশন বাটন আমি এখান থেকে অ্যাড করতে পারবো, টাইট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখন বলতে পারেন যে ভাইয়া কোনটার জন্য কোনটা ইউজ করবো। যেমন মনে করেন যদি আপনার একটা এমন কোম্পানি হয় যেটা হলো একটা রেস্টুরেন্ট কোম্পানি, তখন কি আপনি গেট টিকিট দিবেন? রেস্টুরেন্টে কি টিকিট বিক্রি হয়?
হয় না, তখন আপনি কি দিতে পারেন, স্টার অর্ডার অথবা বুক নাও। যে আপনি হয়তোবা 2 দিন পরে আপনার একটা ফ্রেন্ডের বার্থডে, আপনি একটা রেস্টুরেন্টে সিট বুকিং করতে চান, তখন আপনি কি করবেন, রিজার্ভেশন করতে চান অথবা অ্যাপয়েন্ট নিতে চান, তখন আপনি এটা অ্যাপয়েন্টের জন্য বুক নাও দিতে পারেন। অথবা বুক নাও দেওয়া যায় কোথায়, মনে করেন আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি কিছু ডক্টরও বসে, তো তাদের জন্য কি করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, যদি আপনি সেখানে দেখাতে চান, যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি, সিরিয়াল নেওয়া, তাই না? তো অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে, তার জন্য কি করতে, বুক করতে। তো ওরকম যদি কোনো একটা পেজ হয় তখন এটা বুক নাও দিতে পারে। অথবা আরো অনেক বেশি যে বিষয়টা এখানে ঘটে সেটা হলো বিভিন্ন হোটেল রিসর্ট এর ক্ষেত্রে, তখন আমরা কি করি, বুক নাও এরকম কল টু অ্যাকশন বাটন দিয়ে আমরা কাজ করতে পারি। যেমন সাইন আপ মূলত এই যে আপনারা যখন ইউআই ল্যাবে অ্যাডমিট হয়েছেন, ইউআই ল্যাবের পেজে সাইন আপ নামে কিন্তু ওরা সাইন আপ কল টু অ্যাকশন বাটন দিয়ে ম্যাক্সিমাম অ্যাড চালাইতো, ওই অ্যাডে কিন্তু আপনি সাইন আপ দিয়েছেন, আপনার নাম পরিচয় দিয়েছেন, দেন আপনাকে তারা কল করেছে, তাই না? এইটা হলো ইউআই ল্যাবের পেজের মডেল। স্টার অর্ডার তো বললাম। ভিউ শপ কি, ভিউ শপ দিয়ে আপনি করতে পারেন বিভিন্ন যারা ক্লোদিং ব্র্যান্ড, যেমন হতে পারে আরং, ইজি, তারপরে ক্লোদিং ব্র্যান্ড হতে পারে, অথবা যে কোনো আপনার শপিং রিলেটেড দ্রব্যদিও হতে পারে। গেট টিকিট, এটা হলো যারা মনে করেন এয়ার টিকিটিং করে অথবা বাস টিকিটিং কোনো একটা পেজ হলে আপনারা কিন্তু গেট টিকিট দিতে পারেন। এইরকমের প্রত্যেকের একটা একটা কারণ আছে, তো আপনারা ইচ্ছে দিতে পারেন। যেমন ওয়াচ নাও দিবে কারা, যারা মনে করেন ভিডিও ক্রিয়েটর, যেমন আইমান সাদিক, অথবা আপনার কে আছে, আর কে আছে বলেন নাম বলেন কয়েকজন, সালমান মুক্তাদির, তারপরে যারা মূলত ভিডিও করে, ঠিক আছে, যাই হোক নাম বলার দরকার নেই, তাহলে আবার দেখা যাবে আবার হজবরল হয়ে যাবে, আমি নাম বলি। তো ওয়াচ নাও দিয়ে দেয়। লার্ন মোর, যারা মনে করেন একটা ইনফরমেটিভ কোন একটা পেজ করে, তারা মূলত লার্ন মোর দিয়ে ওখানে একটা ওয়েবসাইট দিয়ে দেয়, যে আপনি আরো অনেক বেশি জানতে পারবেন আমাদের এই ওয়েবসাইটে আসলে। বাই নাও, প্লে গেম, রিজার্ভ, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেন্ড মেসেজ দিয়ে রাখে, যে মেসেজ করার জন্য, ঠিক আছে। আপনি এখানে অনেকগুলো আছে অপশন দিতে পারেন, বাট আপনি সেন্ড মেসেজও দিয়ে করতে পারবেন। তো যদি আমি সেন্ড মেসেজে ক্লিক করি, সেন্ড মেসেজ দিয়ে নেক্সট দিয়ে দিই, অথবা সেন্ড হোয়াটসঅ্যাপে দিতে পারি। সেন্ড মেসেজ দিয়ে নেক্সট দিলেই সেভ দিয়ে দিলাম। দেখেন আমার এখানে একটা ভিউ যাই, এখানে একটা অপশন তৈরি হয়েছে মেসেজ। আগেও মেসেজ ছিল, ডিফল্ট ভাবে মেসেজই থাকে, বাট আপনি চেঞ্জ করতে পারেন। আমি যদি একটা চেঞ্জ করে দেখাই তাহলে আপনার জন্য ইজি হবে বুঝতে। চেঞ্জ বাটন দিয়ে দিই, মনে করেন দিয়ে দিলাম স্টার অর্ডার, ওয়েবসাইট লিঙ্ক লাগবে, মনে করেন একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম, তাদের লিঙ্ক দিয়ে দিব, পিৎজা বার্গের একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিই, ওদের আছে না পিৎজা হাটটা দিয়ে দিই, পিৎজা বার্গ দরকার নেই, একই কথা। পিৎজা হাটেরটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেখবেন কেউ যদি দেখে ভিউ এসে গিয়ে চেঞ্জ হয় না এটা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনি রিজয়েন করুন। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি স্টার অর্ডার, আপনি শুধু এটা দেখতে পাচ্ছেন না, নাকি অন্য কি বলুন তো? দেখা যাচ্ছে ভাই, দেখা দেখা যায়। স্টপ, আর নেই, ধন্যবাদ। ওকে, দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টার অর্ডার, অথবা আপনারা যদি গিয়ে দেখেন স্টার অর্ডার এখানে দেখতে পারেন। তো আমি স্টার অর্ডার এখানে রাখবো না, কারণ আমার পেজের মাধ্যমে আমি কেন পিৎজা হাটের প্রমোশন করবো, তাই না? আমি ছেড়ে দিব, চেঞ্জ বাটন দিয়ে আমি আগেরটাই রেখে দিব, সেন্ড মেসেজ, সেভ দিয়ে দিব, শেষ। ওকে, তাহলে আমরা মোটামুটি কল টু অ্যাকশন বুঝলাম। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা যারা বিজনেস করে তারা এটার ভ্যালু অনেক বেশি বুঝে। সেটিংসে ক্লিক করে দেখি এখানে কোনো কিছু অপশন আছে কিনা। এখান থেকে আপনি আপনার নেম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম দিতে পারেন। যেমন আপনি যদি চান যে না, এখানে আমি ইউজার নেম দিব আমার মতো করে, সূচনা দিয়ে দিলাম 1 2 3, দেখি এটা নেয় কিনা, নিচ্ছে না, দিয়ে দিলাম 001, এটাও নিচ্ছে না, 007 জেমস বন্ড, তাও নিচ্ছে না। ওকে, 070 এটা নিচ্ছে, 070, এটা চেঞ্জ করা যায়।
তো এটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। আমার পাসওয়ার্ড চাচ্ছে, দিয়ে দিলাম। এখন বলতে পারেন যে একটু আগে চাইলো আপুর পাসওয়ার্ড, এখন চাচ্ছে আমার পাসওয়ার্ড, কেন? এইটা কারণ হলো এখন তো আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে এইটাকে অপারেট করতেছি। যদি আপুর প্রোফাইল দিয়ে করতো তাহলে আপুর যেটা ফেসবুক পাসওয়ার্ড সেটা দিয়ে করা লাগতো। বুঝতে পারছেন? এই নেম, ইউজার নেম, প্রাইভেসির মধ্যে দেখি কি আছে, এগুলা আপনারা জানেন। এগুলা যারা আপনারা কি বলে ফেসবুক প্রোফাইল ইউজ করেন তারা এই যে পাবলিক পোস্ট, ট্যাগ, এই বিষয়গুলো জানেন। এগুলো নিয়ে আমি কথা বলে শুধু শুধু মানে টাইম লস হবে, কারণ এগুলো আপনারা জানেন। যারা ফেসবুক ইউজ করেন তারা এই সকল বিষয় সম্বন্ধে আইডিয়া আছে। ওকে, তারপরে আমি যাবো নিউ পেজ এক্সপিরিয়েন্সের মধ্যে। এখানে কিছু আছে, এগুলো দরকার নেই, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ইস্যুজ অ্যান্ড ইলেকশন, এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের অ্যাড ম্যানেজারে। অ্যাডভান্স মেসেজিং, এখানে আপনি বিভিন্ন ভাবে আপনি আপনার মেসেজিং টেমপ্লেট তৈরি করে রাখতে পারবেন, এটাও আমরা শিখব আমাদের অ্যাড ম্যানেজারে। পেজ রিকমেন্ডেশন, এটার দরকার নেই। পেজ স্ট্যাটাস, আপনার পেজ ঠিক আছে কিনা, নো ইস্যু, কোনো ইস্যু নাই, নো রেস্ট্রিকশন। পেজ ম্যানেজমেন্ট হিস্টরি, দেখেন এখানে একটা পেজ ম্যানেজমেন্ট হিস্টরি হয়েছে, যেটা হলো নাম্বার চেঞ্জ করেছে এবং আমাকে ফুল অ্যাক্সেস দিয়েছে, ফুল কন্ট্রোল দিয়েছে, এই তো আর কি। সেটিংস, লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি এখান থেকে চাইলে লিঙ্ক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আমি এখান থেকে লিঙ্ক করে রাখতে পারবো। ভিডিও, আমার যেই ভিডিওগুলো আছে আমি এখানে চাইলে আপলোড করতে পারবো, অথবা এটা হলো ভিডিওর আপলোডিং এর বিষয় এবং হলো আপলোডিং, এবং এখানে মূলত কিভাবে আমরা দেখতে পাবো এই বিষয়গুলো, মানে কি বলা যায়, রুলস আর কি, কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না। এই তো, এই ছিল আপাতত আলোচনা। এখন আমরা চলে যাব মেটা বিজনেস নিয়ে, কিছুটা আমরা আলোচনা করব একেবারেই এন্ট্রি লেভেলে। মেটা বিজনেসে আমি যখনই ক্লিক করলাম, দেখেন এখানে এইভাবেও আপনি আসতে পারবেন, অথবা আরেক ভাবে আসা যায়, সেটা আমি যাচ্ছি। আচ্ছা, আমরা এটা তো অফ করে দিই না? কয়জন দিয়েছেন আপনারা? এত কম কেন? 68 জন শুধু আপনারা, 100 উপরে তো দেখলাম আমি। হ্যালো, শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি অনেকে তো দেখতে আপনি পাচ্ছি, দেওয়ার কিন্তু আপনারা এখানে অনেকে রেসপন্স করেন কেন? অনেকে তো আপনি বলার পরে ঢুকছে, তো তারা হয়তো দেয় নাই। না না, আমি যখন এটা দিয়েছি তখনও 100 জন ছিল, 100 প্লাস ছিল, 101, 2 এরকম পড়তেছিল। করতে দেখলাম এটা। একটু ফাস্ট করুন, ঠিক আছে? আর না হলে আপনাদের অ্যাটেন্ডেন্স চলে যেত। প্লিজ লিংকটা আরেকটু প্রোভাইড করলে মনে হয় ভালো হতো। আমি আবার লিংকটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট আমি আবার আরো টাইম দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার 108 জন আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। কোশ্চেন এখন না ভাইয়া, না মানে পেজ রিলেটেড, আপনি যে পেজ মানে এডিট করা শিখেছেন তো তাই বলছি। আচ্ছা বলেন বলেন বলেন। ভাই আমার হচ্ছে একটা পেজ ছিল, ওটা হচ্ছে গেমিং পেজ আর কি, মানে মোবাইলে গেম খেলা হতো, তো ওই রিলেটেড একটা পেজ খুলছিলাম। তো এখন যদি আমি ধরেন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও আপলোড করতে চাই, তো পেজের কোথা থেকে এই জিনিসটা চেঞ্জ করব? আচ্ছা, এটা হলো আপনার সবচেয়ে ভালো হয় মেটা বিজনেস সুইট ইউজ করা, যেটা আমি এখানে আসলাম, এই যে আমি এখনই আসতেছিলাম, বুঝছেন? মানে এই কারণে বলি কি, যে কোশ্চেন করবেন সবার শেষে, যাতে আপনার ক্লাসের মধ্যেই দেখা যাবে যে আপনি যে কোশ্চেনটা করতে চাচ্ছেন সেটা ক্লাসের মধ্যে আমি আলোচনা করবো একটু পরে, ঠিক আছে? ওকে, কোনো অসুবিধা নেই, আমি ওই বিষয়ে আসতেছিলাম। ওকে, তো আমরা এই জায়গা থেকেও করতে পারি। মনে করেন আমি গুগলে যে লিখবো মেটা বিজনেস, মেটা বিজনেস মেটা বিজনেস সুইট লিখবো। মিউট করুন প্লিজ, মিউট করুন। দেখেন এখান থেকেও আপনি জায়গা চলে আসলেন, দেখেন দুটো জায়গা কিন্তু সেম না, দুটো জায়গা সেম। তো আমি একটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, নোটিফিকেশন আছে, ইনবক্স আছে,
কন্টেন্ট আছে, এই যে আপনি যে একটু আগে বললেন না যে কোন জায়গা থেকে আপনি আপলোড করবে, যে কন্টেন্টে গিয়ে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনি যে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, টেক্সট, এখান থেকে আপনি পুরো বিষয়টা আপলোড করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো কন্টেন্ট আপলোড করতে পারবেন। প্ল্যানার মানে আপনি হলো স্কেডিউল করে রাখতে পারবেন, মানে আপনি আজকে যাচ্ছেন না কন্টেন্ট আপলোড করতে, আপনি হয়তো পরে করবেন, তখন এই যে স্কেডিউল, এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ঠিক আছে। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে মিউট করুন প্লিজ, মিউট করুন। স্কেজুলিং অপশন যদি সেট দিয়ে দেয় তাহলে কি এখানে একটা অপশন আসবে, আমি যদি মনে করেন চাইছি যে না 14 তারিখে আপলোড হবে, 14 তারিখ 10টা 11টা মনে করেন 45-এ একটা ভিডিও যাবে, ভিডিও দিয়ে দিব, টেক্সট দিয়ে দিব, স্কেজুয়াল দিয়ে দিব, 14 তারিখে আপলোড হবে, আমার এটার রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, এইভাবে করে আপনি এক সপ্তাহের কাজ আগে রাখতে পারেন। ওকে, তারপরে এখানে আছে ইনবক্স, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এইটার মাধ্যমে এই যে আগে যখন ফেসবুক পেজ দিয়ে আমরা কোনো মেসেজ করতাম বা কনভারসেশন করতাম, তখন শুধুমাত্র ফেসবুক পেজের যে মেসেজগুলো আসতো ওগুলোই আমরা রিপ্লাই করতে পারতাম, রাইট? বাট মেটা বিজনেসে একটা চমৎকার বিষয় আছে যেটা হলো ইনবক্স। ইনবক্সে আপনি ফেসবুক সহ মেটার যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা জিনিস এখানে আপনি একত্রে দেখতে পাবেন। দেখেন এখানে অল মেসেজ নামে একটা অপশন আছে, মেসেঞ্জারের মেসেজ দেখতে পাবেন যারা ফেসবুকের পেজে মেসেজ করবে। ইনস্টাগ্রাম যদি আপনার লিঙ্ক থাকে, ইনস্টাগ্রাম দিয়ে আপনি এই যে ইনস্টাগ্রাম কানেক্ট করে ফেলেন, তাহলে ইনস্টাগ্রামে যেগুলো মেসেজ দেখতে পারবেন, ফেসবুকের কমেন্ট দেখতে পারবেন, ইনস্টাগ্রামের কমেন্ট দেখতে পারবেন। ইভেন এখানে আপনি যদি হোয়াটসঅ্যাপ যখন অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখেন এর মধ্যে সব আপনি এখানে দেখতে পারবেন। দেন এখানে সেটিংসে ক্লিক করলে আমরা যদি দেখি এখানে কি আছে সেটিংসের মধ্যে, এত সময় নিচ্ছে কেন এটা? ভাইয়া আপনার স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে। আমার স্ক্রিন তো আছে আপু, পিন করে রাখুন একটু আমার স্ক্রিনটা। স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন এটা ওরকম জি দেখা যায়। ওকে ঠিক আছে, অসুবিধা নেই, এটা ওরকম কোনো বিষয় না। আমরা ইনবক্সে চলে যাই। এখানে আমাদের ওরকম আপনাদেরকে বুঝাবো এরকম কোনো বিষয় নাই, ঠিক আছে? তো ওকে অসুবিধা নাই, আমরা ইনবক্সে চলে যাই, আমাদের ইনবক্সে ফেরত যাই। দেখেন এইটা হলো আমাদের ইনবক্স। তো এখান থেকে আমরা এই দেখেন এখানে একটা অপশন আছে অটোমেশন, দেখতে পাচ্ছেন? অটোমেশনে ক্লিক যখন আমি করব তখন দেখেন অনেকগুলো অটোমেটিক ভাবে ওই যে একটু আগে বললাম না পেজ থেকে অ্যাডভান্স মেসেজিং একটা অপশন ছিল, এটা আমি পরে শিখাবো, এটা আমি এখনই শিখিয়ে দিচ্ছি যেহেতু মেটা বিজনেস তো এটা দিয়ে অনেক অপারেট করে না, ইজি ইউজার ফ্রেন্ডলি আর কি। ইনস্ট্যান্ট রিপ্লাই, মনে করেন আপনি একটা পেজ খুলেছেন, পেজে যদি কেউ মেসেজ দেয় তাহলে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই চলে যাবে তার কাছে, একটা অভ্যর্থনা অথবা একটা বার্তা চলে যাবে যে আপনার পেজটা কি নিয়ে, আপনার পেজে কি বিক্রি করেন অথবা পেজটা মূলত কি, এই একটা ইনস্ট্যান্ট রিপ্লাই চলে যাবে। ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, মনে করেন আপনার পেজ যদি একটা কেকের পেজ হয় তখন আপনাকে কিছু কমন কোশ্চেন আছে না যারা কাস্টমাররা করে যে আপু 2 পাউন্ডের কেক বিক্রি হবে কিনা, তাহলে আপনি কি একটা কোশ্চেন লিখতে পারেন এরকম যে এখানে এই এই পাউন্ডের কেক পাওয়া যায়, 1 পাউন্ডের কেক, 2 পাউন্ডের কেক, 3 পাউন্ডের কেক, সর্বোচ্চ 5 পাউন্ডের কেক পর্যন্ত পাওয়া যায়। তখন তারা কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর কি কি ফ্লেভারের কেক পাওয়া যায়, চকলেট কেক, ভ্যানিলা কেক, চিজ কেক, তারপরে ডার্ক ফরেস্ট কেক, তাই না? তো এরকম ভাবে আপনি যখন অপশন দিয়ে কোশ্চেন দিয়ে সাজিয়ে দিবেন তখন তারা কোশ্চেনও দেখতে পাবে এবং কোশ্চেনে ক্লিক করলে অ্যান্সারও দেখতে পারবে, তাই না? অ্যাওয়ে মেসেজ, এটা হলো রিপ্লাই মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবল। মনে করেন আপনি অনলাইনে নেই, আপনাকে আমি আগে থেকে পাঠিয়ে রাখলাম যে আমার একটা নিউ প্রোডাক্ট আসছে অথবা নিউ একটা কেকের
ফ্লেভার আসছে, এটা আমি আপনাকে পাঠিয়ে রাখলাম। এই 3টা দিয়ে মূলত আমরা কাজ করে থাকি। এগুলো আপাতত প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় আপনাদেরকে এগুলো এমনি এমনি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন লোকেশন ওয়াইজ, আওয়ার ওয়াইজ, যে এগুলো আপনারা বুঝতে পারবেন আশা করি। এই 3টা শিখলে এগুলো আস্তে আস্তে এমনি বুঝতে পারবেন। তো আমি যদি সব শিখাই দেই আপনারা কি শিখবেন, তাই না? তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে আমি জাস্ট একটু ট্রাই করি। ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাইতে আপনি এখানে যদি ক্লিক করুন দেখবেন এখানে অন হয়ে যাবে চ্যানেল। এখানে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম অ্যাড নেই, আমার পেজের সাথে, যদি পেজের সাথে অ্যাড থাকতো তাহলে এখানে ইনস্টাগ্রাম আসতো, হোয়াটসঅ্যাপ আসতো। যেহেতু আমার অ্যাড নেই আমি মেসেঞ্জারে শুধু দিব। এখন আপনি এখানে একটা মেসেজ লিখে রাখতে পারেন, মনে করেন এইটাই মেসেজ আছে। এখন এখানে আপনি কি ইউজ করতে পারেন, পার্সোনালাইজ। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আগে পেজের মধ্যে অথবা কোনো একটা মাধ্যমে ছিল না। আপনার এখানে পার্সোনালাইজ ইউর মেসেজ। মনে করেন রফিক নামে একজন ব্যক্তি আপনার পেজে মেসেজ করলো, তখন যদি পেজ থেকে বলে যে হাই রফিক, এটা বলে যদি কোনো একটা কথা লেখে, তখন ওই রফিকের মনে একটা ভালো লাগা কাজ করবে যে না, উনি আমার নাম জানে, নাম ধরে আমাকে সম্বোধন করে কথা বলতেছে, তো খুবই ভালো। তো এই কারণে ফেসবুক এটা ঠিক করে ফেলছে যে পার্সোনালাইজ করে আপনি মেসেজ দিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ফার্স্ট নেম ধরে বলতে পারে, সার নেম ধরে বলতে পারে, ফুল নেম, ফেসবুক পেজ লিঙ্ক, এইভাবে অনেকগুলো অপশন আছে। তো আমি দিয়ে দিলাম মনে করেন ফুল নেম, অ্যাড। তো হাই রকুনুজ্জামান, থ্যাঙ্কস ফর contacting us, you have received your message and appreciate your getting in touch. ওকে, তো দেখেন এইভাবে করে ফুল নেমও দিতে পারেন, অথবা আমি যদি এখানে দিয়ে দিই ফার্স্ট নেম, তাহলে হয়ে যাবে শুধু রোকন। আমি দিয়ে দিলাম মনে করেন লাস্ট নেম অথবা সার নেম, দেখেন জামান। ওকে, তো এইভাবে করে আপনি এখানে তো এই মেসেজ দেওয়া আছে, আপনি আপনার মতো করে মেসেজ টেমপ্লেট এখানে সাজায় ফেলতে পারেন। দেন সেভ দিয়ে দিলে, আমি যদি একটু দেওয়ার জন্য দেই, সার নেম দিয়ে দিলাম। এখন এই আপুর এই জায়গায় আপনি যদি কোনো মেসেজ করেন, এটা আমি যদি এডিট দিয়ে দেই, এডিট দিয়ে নাম কি চেঞ্জ করা যাবে? নাম চেঞ্জ করা যাচ্ছে না, মেসেঞ্জার ঠিক আছে, নাম চেঞ্জ করা যাচ্ছে না, অটোমেশন। ওকে, দেখেন এই ইনস্ট্যান্ট রিপ্লাইতে এটা দেওয়া আছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যদি একটু আপনাদেরকে শো করি, দেখেন এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন, আমি যদি এখানে ক্লিক করি, কোশ্চেন আছে, কোশ্চেনের পরে আমি এখানে অ্যান্সারও লিখে দিতে পারবো, ঠিক আছে? এগুলো হয়তো আপনারা দেখছেন, হয়তো যে কোনো পেজে আপনারা যদি কোনো একটা বিজনেস পেতে যান, যারা ভালো বিজনেস ভাবে অপারেট করে, ওদের ওখানে গেলে আপনি এরকম কোশ্চেন দেখতে পারবেন, সাজানো কোশ্চেন, ঠিক আছে? তো এই হলো বিষয়, এগুলো ছিল। এখন আমরা চলে যাব হলো সূচনার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলো সব এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এগুলো এক একটা পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হাবিজাবি অনেক কিছু আছে এখানে। তো আমি এখন এখান থেকে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমার বিজনেস নেম আমি এখানে ক্রিয়েট করতে পারবো না, আমি জাস্ট দেখায় দিচ্ছি, কারণ আমাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয় নাই। তো কারণ আমার অ্যাক্সেস, আমার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তো বিজনেস অ্যাকাউন্ট নেম দিয়ে দিবেন একটা, এইটুকু আপনাদের কাজ থাকবে, তাই এইটুকু নিয়ে আমি আলোচনা করতেছি। বিজনেস অ্যাকাউন্ট নেম দিবেন একটা, ফার্স্ট নেম দিবেন আপনার ফার্স্ট নেম, মানে যে কোনো বিজনেস অ্যাকাউন্ট নেম, মনে করেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন যেটা হলো মনে করেন একটা বিজনেস, তো ওইটার একটা নেম দিবেন। মনে করেন আমি যদি খোলার চেষ্টা করি, যেমন আমি খুলেছিলাম রকটেক এজেন্সি নামে, এই কারণে আমি বিজনেস অ্যাকাউন্ট নেম দিয়েছিলাম রকটেক এজেন্সি, ফার্স্ট নেম দিয়েছিলাম রোকন, সার নেম দিয়েছিলাম উজ্জামান। দেন এটা বিজনেস মেল, মানে আপনার একটা মেল দিবেন, যে মেল দিয়ে আপনি যেখান থেকে যেই প্রোফাইল দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই প্রোফাইলের সাথে যেন মিল থাকলেও অসুবিধা নেই, থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই। দেওয়ার পরে ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে যে অবস্থাটা হবে সেটা আমি দেখাচ্ছি আমার আম্মুর অ্যাকাউন্ট দিয়ে। এই অ্যাকাউন্ট আবার চলে গেল কেন, কি অবস্থা, না চলে যায় নাই। ওকে, তো আমি চলে যাচ্ছি, আচ্ছা এটা DM05 নিয়ে করছিলাম, আপনাদের আগের ব্যাচ।
ওকে, আম্মুর অ্যাকাউন্ট থেকে যদি আমি যাই, মেটা বিজনেস সুইটে যাই, মেটা বিজনেস সুইট এখানে আছে। আচ্ছা, আমি প্রথম দিকেই যাই। মেটা বিজনেস সুইট কোথায়? এই যে মেটা বিজনেস সুইট, আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্রিয়েট করবো। দেখেন এই যে বিজনেস অ্যাকাউন্ট, ওই যে আমি মাত্র বললাম না, যখন আপনি নাম, বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস নেম এগুলো দেওয়ার পরে আপনার এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হবে। এই যে রকটেক এজেন্সি নামে, আমি যেই নামে আপনি দিবেন সেই নামে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তখন আপনি এই বিজনেস অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনি বিজনেস অ্যাকাউন্টের সেটিংস অপশনে চলে যাবেন। ঠিক আছে, এটা এইভাবেও আপনি দেখতে পারেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি এগুলো একটু ন্যারো ডাউন করি। সেটা হলো ইউজার অ্যাকাউন্ট, এটা হলো বিজনেস অ্যাকাউন্ট। এখন বলতে পারেন বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কি করব, এই ব্যাপারে একটু আপনাদের পড়াশোনা করায় আনি, নাহলে আপনারা বুঝবেন না যে বিজনেস অ্যাকাউন্ট কি, কেন এটা আপনাদের দরকার। হাতে কলমে আমরা স্টাডি করি। আসেন দেখেন, আমি যদি এখানে আসি, আপনার সর্বপ্রথম একটু আমরা ফ্রি মাইন্ড হই। হ্যাঁ, আগের যতগুলো আলোচনা করছি একটু এগুলো বাদ দিয়ে নতুন করে আবার একটু ইয়া করে শিখি। আপনার সর্বপ্রথম একটা কি থাকে, ফেসবুক অ্যাকাউন্ট, রাইট? ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইল থাকে, এফবিপি দিয়ে আমরা এটাকে মনে করি। এই প্রোফাইল থেকে আপনার একটা অলরেডি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিবে। কে দিবে? ফেসবুক আপনাকে দিয়ে দিবে, PAD, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এটা আপনাকে ক্রিয়েট করতে হবে না, সেটা কই দিয়ে দিবে সেটা আমি একটু দেখায় দিচ্ছি। এই যে এখানে ক্লিক করলে দেখেন বিজনেস অ্যাকাউন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বিজনেস অ্যাকাউন্ট। বাট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন না, যে ইউর অ্যাকাউন্ট, এগুলো সব ফেসবুক পেজ। ঠিক আছে, আমি যদি আরো নিচে যাই, এখানে আম্মুর অ্যাকাউন্টটা দেখাচ্ছে না, এই জায়গা থেকে দেখতে গেলে পারা যাবে না। আমি যদি এই জায়গা থেকে দেখাই, RTA অ্যাডস ম্যানেজার থেকে, তাহলে এটা আমরা দেখতে পাবো। এই ইন্টারফেসের সাথে আপনারা পরিচিত না, যদি যারা অ্যাডস ম্যানেজারে কাজ করে থাকবেন তারা হয়তোবা পরিচিত আছেন, বাট আদারওয়াইজ এই ইন্টারফেস আপনারা হয়তোবা আগে কখনো দেখেন। এটা হলো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এটা আমরা আলোচনা করব, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট হলো আমাদের যেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয় ওইটা দেখাচ্ছি। দেখেন 1 2 3 4, এখানে কত, 5টা আছে না, 1 2 3 4 5 6, 6টা গুনছিলাম না, তারপরে গুলো ছিল পেজ ছিল। তো এখানে এই জায়গা থেকে দেখলে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট গুলো দেখতে পারবেন। আর হলো পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট আমার নামে, মানে আমার নামে বলতে হলো ফেসবুকের প্রোফাইলের নামে সেটা দেওয়া আছে। এইটার কথাই বলছিলাম, এটা হলো দেওয়া থাকে, মানে ডিফল্ট ভাবে আপনাকে ফেসবুক দিয়ে দেয়। আর এই দেখেন, এইটা আমার একটা ক্লায়েন্টের, এইটা আরেকটা ক্লায়েন্টের, এইটা আরেকটা ক্লায়েন্টের, এইটা আরেকটা ক্লায়েন্টের, এইটা ওই একই সেম ক্লায়েন্টের। এইটা জাস্ট আমার পার্সোনাল, আমি নিজে যেই ক্লায়েন্টগুলো সার্ভিস দেয়, এগুলো আমার বড় বড় যেই ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টদের অ্যাকাউন্টগুলো। ওকে, তো এই যে অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা হয়েছে, দেন এখানে ইউজার আসবে। ইউজারের মধ্যে 3টা অপশন পাবেন, পিপল, পার্টনার, সিস্টেম। এখন আমরা একটু আসি, একটু পড়াশোনা করে আসি। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এটা ডিফল্ট ভাবে আপনার থাকবে, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে না। বাট আরেকটা অ্যাড অ্যাকাউন্ট না, সেটা হলো বিজনেস ম্যানেজার, এটাকে বলা হয় সংক্ষেপে আমরা BM বলি। পরবর্তী ক্লাস থেকে আমি এটাকে BME বলবো। বিজনেস ম্যানেজার অনেক বড় ওয়ার্ড, আমরা এটা এত ইউজ করতে হয় আমাদের লাইফে, এটা আমাকে BME আমরা বলি। ঠিক আছে, যারা ডিজিটাল মার্কেটিং করে তারা এটাকে BM বলে। তো BM এইটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন BM ক্রিয়েট করার পরে কি, BM এর মধ্যে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে সর্বপ্রথম যে অপশন, এটার নাম হলো ইউজার। কি থাকে? ইউজার। এখন ইউজারের মধ্যে আবার অনেকগুলো অপশন থাকে। এই দেখেন ফার্স্টে কি অপশন থাকে, ইউজারের মধ্যে অপশন কি থাকে, পিপল,
পার্টনার সিস্টেম। এখন পিপলের মধ্যে দেখেন এখানে 3জন পিপল কিন্তু অ্যাড করা আছে, 3জনকে ফুল কন্ট্রোল দেওয়া আছে। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না হয়তোবা, আপনি রিজয়েন করুন, ঠিক আছে? দেখা যাচ্ছে। রিজয়েন করুন মানে কলটা কেটে আবার গুগল মিটে জয়েন করুন। দেখেন এখানে 3জন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, মানে 3টা প্রোফাইল থেকে অ্যাক্সেস দেওয়া আছে। এটা আমার আম্মুর প্রোফাইল, এটা আমার প্রোফাইল, আরেকটা এটা আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল। তো এদেরকে অ্যাক্সেস দিয়ে রাখছে, এবং আপনি চাইলে আরো মানুষকে অ্যাক্সেস দিতে পারবেন। ইনভাইট পিপলে ক্লিক করলে এখানে আপনি যেই প্রোফাইলে অ্যাক্সেস দিতে চান সেই প্রোফাইলে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখন বলতে পারেন যে ভাই আমার তো নাম্বার দিয়ে প্রোফাইল খোলা, আমাকে কিভাবে অ্যাক্সেস দিবে? তাহলে আপনার জন্য হলো এক বালতি সমবেদনা। আপনি এই যুগে এসেও কেন নাম্বার দিয়ে প্রোফাইল খুলবেন? এটা একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল হতে পারে না। একজন মানুষের স্ট্যান্ডার্ড প্রোফাইল হতে হলে তাকে ইমেল দিয়েই যে কোনো কিছুর প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেটা হোক আপনি লিঙ্কডইন ক্রিয়েট করুন, টুইটার অথবা এক্স ক্রিয়েট করুন, অথবা আর কি আছে, রেডিট, দেন কোরা, পিন্টারেস্ট, তারপরে ফেসবুক, যাই ক্রিয়েট করুন আপনি, আপনাকে ইমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। এইটাই নিয়ম, নাম্বার দিয়ে ক্রিয়েট করার নিয়ম না, ঠিক আছে? তো ইমেল অ্যাড্রেসে গেলে দেন অ্যাসাইন অ্যাক্সেস দিয়ে, যেমন আমি যদি জাস্ট দেখানোর জন্য করি, rokon3978@gmail.com, নেক্সট দিয়ে দিব। এখানে একটা অপশন আসবে, এটাকে আমরা ক্রস দিয়ে দেবো, হেল্প অপশনটা আমি দিয়ে দিচ্ছি ফুল কন্ট্রোল। নেক্সট, এটার দরকার নাই, নেক্সট, কনফার্ম, রিভিউ ইনভাইটেশন, সেন্ড ইনভাইটেশন দিয়ে দিলাম। মনে করেন দেখেন সবগুলো অপশন হয়ে গেল, ডান দিয়ে দিলাম। এবার আমি এখন এটা কি করব? আমার তো এটা দরকার নেই, তাই না? আমি তো অলরেডি আমি কাজ করতেছি, তো এটা আমি এখন দিয়ে ক্যান্সেল দিয়ে দিব, কারণ কি আমার এটা দরকার নেই। তো আমি এটা কেন দেখাইলাম? যাতে আপনারা অন্য কাউকে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে পারেন। যেভাবে করে একটু আগে আমি আপুর থেকে পেজের অ্যাক্সেস নিলাম, একই রকম ভাবে বিজনেস ম্যানেজারও অ্যাক্সেস নেওয়া যায়। এখন বলতে পারেন যে ভাইয়া বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া যায়, এটা জেনে আমার লাভ কি? এটা জেনে লাভ হলো, এই লাভটা দেখাচ্ছি আসেন। এই দেখেন, আমি যখন আমার ক্লায়েন্টের সাথে কাজ করি, এই যে ইনি কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু আমার ক্রিয়েট করা না, এটা আমার ক্লায়েন্টের প্রোফাইল থেকে ক্রিয়েট করা। তাহলে ক্লায়েন্টের প্রোফাইলে আমার কাজ করতে হলে তার প্রোফাইলে আমার অ্যাক্সেস নেওয়া লাগবে না? অ্যাক্সেস আর আমি কাজ করতে পারবো না। এই কারণেই অ্যাক্সেসের ব্যাপার। আই ক্লোথিং শপিং, আই ক্লোথ শপিং, এনএনটি লাইফস্টাইল, ফোন, ঠিক আছে? আর এইটার মধ্যে তো অনেক পেজ আছে যারা আমার সাথে মানে অল্প বাজেটে কাজ করে, মনে করেন $200-300, যাদের বাজেট $400-500, এদের বাজেট অনেক বেশি। স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, হয়তো আপনার ওখানে কোনো একটা ইস্যু হয়েছে, আপনি সেটা একটু কাজ করুন। বারবারই একটা বিষয় কথা বলছি, আনমিউট করতেছেন কেন? মিউট রাখুন। সেটা হলো আপনি লিভ নিবেন, কল থেকে কলটা কেটে দিবেন, কলটা কেটে আবার জয়েন করুন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এই ছিল টোটাল বিষয়। পিপল, আপনি এখান থেকে কাউকে ইনভাইট দিতে পারবেন। তো এখন আসি আমি আমার আসল জায়গায়, মানে আরে আবার চলে গেলাম কোথায়? ওকে 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 ওকে, আচ্ছা, ইউজার সিস্টেমে এখন আপনি কই চলে যেতে পারবেন? আপনি চলে যেতে পারবেন হলো, আচ্ছা, ইউজারে কি আপনি কি করতে পারবেন? ইউজারে আপনি পিপল সেট করতে পারবেন, প্লাস পার্টনার দিতে পারবেন, প্লাস সিস্টেম ইউজার, ঠিক আছে? তো পার্টনার সিস্টেম ইউজারে অত বেশি প্রয়োজন নাই, অত বেশি প্রয়োজন হয় না, পিপলটাই ঠিক আছে, আর বেশি প্রয়োজন হয়। এখন আমরা চলে আসি অ্যাকাউন্টে অনেক আমাদের কাজ আছে। অ্যাকাউন্টে আমরা দেখব, অ্যাকাউন্টে আমরা কি আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, এই জিনিসগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে আমরা লিঙ্ক করতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে করতে পারবো। বাট আমরা অ্যাড অ্যাকাউন্ট হলো এখানে মূল বিষয়। পেজটাও আপনি চাইলে অ্যাকাউন্টের সাথে মানে বিজনেস ম্যানেজারের সাথে অ্যালাইন করতে পারেন, অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রোফাইলের সাথেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর বিজনেস ম্যানেজারকে বলা হয় ফেসবুকের বিজনেসের জগতে
মা বলা হয়, মাদার, মানে এইটার সাথে সকল কিছু যুক্ত থাকে। এই যে বিএম, এইটা থেকে এটা ক্রিয়েট হয়েছে, বাট এইটার সাথেই আপনার পেজ যুক্ত থাকে, ঠিক আছে? সরি, এটা এরকম হয়ে গেল কেন? আপনার পেজ যুক্ত থাকে, আপনার অ্যাড অ্যাকাউন্ট যুক্ত থাকে, আপনার ইভেন্ট ম্যানেজার যুক্ত থাকে, আপনার পিক্সেলগুলো যুক্ত থাকবে, আপনার ওয়েবসাইটের ইন্টিগ্রেশন যুক্ত থাকবে, আপনার জিটিএম যুক্ত থাকবে, আপনার ওয়েবসাইটগুলোর যে পিক্সেলগুলো সেট করবেন, জাভাস্ক্রিপ্ট কোড এখানে থাকবে। এগুলো হয়তো আপনারা এখন নাম শুনতেছেন, বাট পরবর্তীতে বুঝবেন। আপনার পেজ যুক্ত থাকবে, আপনার পিপলগুলো অ্যাক্সেস পাবে, আপনার আর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, আপনার পেমেন্ট গেটওয়ে থাকবে, সবচেয়ে বড় বিষয় আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো যুক্ত থাকবে এবং ইভেন্ট ম্যানেজারগুলো যুক্ত থাকবে। তো এই যে এত কিছু এখানে যুক্ত থাকতেছে, তো মায়ের মতো কাজ করতেছে না, যে সকল কিছু আগলে রাখতেছে। তো এই কারণে আমি এটার নাম দিয়েছি যে বিজনেস ম্যানেজার হলো ফেসবুকের বিজনেসের জগতে মা, মানে সকল কিছুর অ্যাক্সেস এইটার মধ্যে থাকে। তো আপনি যদি একজন মানুষের বিএম এর অ্যাক্সেস নিয়ে নিতে পারেন, তাহলে কি পুরো বিজনেসের অ্যাক্সেসই আপনি নিয়ে নিছেন। ওকে, তো আমি এটাকে কেটে ফেলি। আচ্ছা, এখন আমরা চলে যাব হলো অ্যাকাউন্টে। এসিসি, এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি কি অ্যাড অ্যাকাউন্ট। এইটা আমাদের বিষয়। অ্যাড অ্যাকাউন্ট আমরা আজকে ক্রিয়েট করা শিখবো না, এই পর্যন্ত শিখে রাখি, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টে আমরা যাবো, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নেক্সট দিন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এইটা নিয়ে আলোচনা করব এবং ক্যানভা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং বিজনেস ম্যানেজার রেজিস্ট্রেশন প্রবলেমটাও আমরা দেখব। যদি কারো বিজনেস ম্যানেজার, এই যে আপনারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে কারো না কারো, এটা আমার পঞ্চম বছর হয়েছে, কারো না কারো বিজনেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে। তারপর আমরা নেক্সট ক্লাসে রেজিস্ট্রেশন কিভাবে, নেক্সট ক্লাস না, এটা যাবে হলো ষষ্ঠ ক্লাস, অথবা কালকে যদি সময় পাই কালকেই করে দিব, আর না হলে ষষ্ঠ ক্লাসে যাবে। আজকে ষষ্ঠ না, পঞ্চম ক্লাসে যাবে, সরি। আজকে তো ক্লাস নাম্বার 3, কালকে 4 নাম্বার ক্লাস হবে ডিজাইনের উপরে, ক্যানভা ডিজাইন, লোগো এবং কভার করব। তারপরে যদি সময় পাই আমরা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, আর না হলে অ্যাড অ্যাকাউন্ট যাবে আমাদের পঞ্চম ক্লাসে, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট বিজনেস। কালকে কখন ক্লাস হবে? কালকে না, সরি, নেক্সট ক্লাসে। কালকে না, মানে কালকে বলতে বোঝাচ্ছি নেক্সট ক্লাস আর কি। ওকে ওকে, আর নেক্সট ক্লাস আস্তে আস্তে মেবি আপনাদের রমজান চলে আসবে। রমজানের জন্য যেই শিডিউল করা হবে সেই বিষয়গুলো আপনারা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপটা প্রতিদিন 2-3 বার করে চেক করবেন যে কোনো নিউ আপডেট আসছে কিনা। চেক করার পরে, চেক করার সময় আমার অ্যাকাউন্টে যাবেন, ওখানে গিয়ে আমি একটু দেখায় দিই, ঠিক আছে? আমি আমার ক্লাস টাইমটা 10টার পর হলে ভালো হবে। এটা অফিস যেভাবে করবে সেভাবেই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনাদের ভালো, মানে সবার যেন ভালো হয় সেই কথা চিন্তা করেই হবে। আমাদের অফিস তো আর এই বছরের না, আমরা লাস্ট অনেক বছর ধরে রমজানে ক্লাস করে আসছি, তো কিভাবে ক্লাস নিতে হয় আমরা আলহামদুলিল্লাহ জানি। তো আপনাদের ভালোর কথা চিন্তা করেই আমরা ক্লাস নিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি বলি তারাবি, তারপর রোজা, তারাবি, এটা তো মেইন পয়েন্ট আর কি। জিনিসগুলোকে মাথায় রেখেই আমরা করব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ আমরা তো মুসলিম, আমরা তো নামাজ পড়বো, তাই না? ওকে, তো আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাস আজকের মতো তাহলে শেষ, এইটুকুই। এবং কারো যদি কোশ্চেন থাকে তারা থাকবে, না যাদের কোশ্চেন নেই তারা লিভ নিতে পারেন। আর যদি মনে হয় যে না কোশ্চেন নেই, তারপর আমি অন্যদের কোশ্চেনের অ্যান্সার গুলো শুনবো, তাহলে আপনারা থাকতে পারেন, ঠিক আছে? আমি আচ্ছা স্যার, আমি একটা কথা বলতেছি। একটু দেখায়